দুনিয়াতে যারা ক্ষমতার জন্য রাজনীতি করে, যারা টাকার জন্য রাজনীতি করে, মানুষের হক নষ্ট করার জন্য রাজনীতি করে, তাদের রাজনীতি, এই ক্ষমতা তাদের জাহান্নামে যাওয়ার কারণ হবে। আমার ভাইয়েরা জবাব দিবেন, বাংলাদেশে টাকার জন্য, ক্ষমতার জন্য, পদের জন্য রাজনীতি করে এমন মানুষ কি কম না বেশি? কম না বেশি? রাজনীতি করে 2-4 পয়সা কামাবার জন্যই তো করে অধিকাংশ মানুষ। বাংলাদেশের রাজনীতি থেকে যদি কখনো ইনকাম করা বন্ধ হয়ে যেত, অধিকাংশ রাজনীতিবিদ রাজনীতি বাদ দিয়া মাঠে গিয়া ঘাস কাটতো। কথা কি ঠিক কিনা? রাজনীতি করে কেন? যে বিগত 16 বছর তো কিছু খাইতে পারি নাই, এখন কিছু কামাইতে হবে। আজকেও যখন ঢাকা থেকে আসলাম আপনাদের এই পর্যন্ত 4-5টা বিরাট বিরাট শোডাউন দেখলাম। ওই নসিমন করিমন ভরে ভরে মানুষ যাচ্ছে, সামনে নেতার ছবি, বুকে নেতার ছবি, মোটর সাইকেল শোডাউন। আহারে মানুষ! কোরআনে আল্লাহ বলছেন আমল নামা যেদিন বাম হাতে ধরায় দেওয়া হবে, এই মানুষগুলা সেদিন আফসোস করে বলবে, মা আগনা আন্নি মালিয়া, দুনিয়াতে আমার সম্পদ আমার ধ্বংসের কারণ হলো। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়াতে আমার ক্ষমতা আমার ধ্বংসের কারণ হয়ে গেল। ওই যে রাজনৈতিক শোডাউনে গিয়েছিলাম, ওই যে রাজনীতি করলাম, দুনিয়ার মানুষকে কাঁদানোর জন্য, মানুষের উপরে জুলুম করার জন্য, টাকা পয়সা কামাবার জন্য, মানুষের হক মানার জন্য যে রাজনীতি করেছিলাম দুনিয়াতে, ওই রাজনীতি আজকে আমার ধ্বংসের কারণ হয়ে গেল। সেদিন আফসোস করবে আর বলবে রাজনীতি খারাপ না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর রাজনীতি তার জান্নাতে যাওয়ার কারণ হবে, কারণ তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন। আর ফেরাউনের রাজনীতি তার জাহান্নামে যাওয়ার কারণ হয়েছে। রাজনীতি খারাপ না, যে এটাকে যেভাবে কাজে লাগিয়েছে এটা তার দোষ। এজন্য আমার ভাইরা, দুনিয়াতে রাজনীতি করেন, পয়সা পাতি ইনকাম করেন, কোটি টাকার মালিক হন, সমস্যা নাই। তবে আগের আয়াত মনে রাখবেন, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আল্লাহর দরবারে একদিন হিসাব দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে। এই টেন্ডেন্সি মাথায় রেখে তারপরে রাজনীতি করবেন। আল্লাহর দরবারে একদিন দাঁড়িয়ে যেতে হবে, জবাব দেওয়া লাগবে। এই টেন্ডেন্সি মাথায় রেখে তারপরে দুনিয়াতে পয়সা কামাবেন। এবার আমলনামা যখন বাম হাতে দেওয়া হলো, আর বাঁচার কোনো উপায় নাই। সে মৃত্যুকে ডাকতে থাকবে, তার ঘাড় আল্লাহ মটকিয়ে দিবেন ফেরেশতার মাধ্যমে। এবার ওই বান্দা সর্বশেষ আরেকটা বার বাঁচার জন্য আল্লাহরে বলবে, আল্লাহ এমন যেই কাজ এই আমলনামার মধ্যে লেখা আছে, যেই কাজ ফেরেশতারা বসে বসে লিখেছিল, এই গুনাহের কাজগুলো আমি করি নাই, ডাইরেক্ট অস্বীকার করবে। দুনিয়াতে করার পরেও বলে করি নাই, খাওয়ার পরেও বলে খাই নাই, চুরি করার পরেও বলে করি নাই, দুর্নীতি করার পরেও বলে করি নাই, জুলুম করার পরেও বলে করি নাই। এই যে অস্বীকার করার প্রবণতা, এটা মানুষের মধ্যে আছে না নাই? ওই দিনও থাকবে। এবার আল্লাহ বলবেন, আচ্ছা করো নাই, বলে না করি নাই, ফেরেশতারা এমনি এমনি লিখেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এবার আল্লাহ জবান বন্ধ করে দিবেন, হাতকে বলবেন, হাত এই কাজ করেছিল কিনা জবাব দে। আরেকজনের ফাইলের মধ্যে সাইন দিয়ে 5 লাখ টাকা খাইছিল কিনা জবাব দে। আরেকজনের গায়ে হাত তুলেছিল কিনা অন্যায় ভাবে জবাব দে। পারে বলবে, কিরে পা, এই পা দিয়ে কি মাহফিলে গেছে, মসজিদে গেছে, নাকি সিনেমা হলে গেছে, জোয়ার আড্ডায় গেছে, জবাব দে। হাত বলবে, আল্লাহ দুনিয়াতে এমন কোনো খারাপ কাজ নাই যে আমি হাত দিয়ে করে নাই। পা বলবে, আল্লাহ দুনিয়াতে কোনোদিন ভালো কাজের দিকে যায় নাই, সব সময় আমার নিয়ে খারাপ কাজের দিকে গিয়েছে। হাত কথা বলবে, পা কথা বলবে, চোখ বলবে, আল্লাহ সারা জীবন আমার দিয়ে খারাপ জিনিস দেখেছে। কান বলবে, আল্লাহ সারা জীবন আমার দিয়ে খারাপ গান শুনেছে, বাজে কথা শুনেছে। মুখ এবার সব যখন তার বিপক্ষে সাক্ষী দিবে, এবার আল্লাহ বলবেন, দেখ হাত কার, আমার, চোখ কার, আমার, পা কার, আমার, সব যদি তোর হয় তাইলে তোর হাত, তোর চোখ, তোর কান, তোর পা, তোর নাক, তোর প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গই তো আজকে তোর বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে।
এবার ওই বান্দা মুখটা আবার আল্লাহ যখন খুলে দিবেন, জবান আল্লাহ খুলে দেওয়ার পরে এবার আল্লাহরে আর কিছু বলবে না। এবার নিজের হাত পা চোখ কান নিজের বডির দিকে তাকিয়ে বলবে, কিরে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, শরীরের দিকে তাকায় বলবে, কিরে হাত কিরে পা, দুনিয়াতে কত যত্ন তোদের করলাম, হাত একবার ভেঙে গিয়েছিল, উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে চলে গিয়েছিলাম, পা একবার ব্যথা পেয়েছিলাম, ভালো চিকিৎসার জন্য লাখ লাখ টাকা খরচ করেছিলাম, দুনিয়াতে হাত পা শরীরটা ঠিক রাখার জন্য কত খরচ করলাম, কত কিছু মাখলাম, কত কিছু লাগালাম, কত কিছু দিলাম, আজকে বুঝি আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে তোরাই সাক্ষী দিলি। হাত পা চোখ সব এবার বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, দুনিয়াতে আল্লাহ আমাদের কথা বলার শক্তি দেয় নাই, আজকে যে হতো কথা বলার শক্তি আল্লাহ দিয়েছে, গোপন করার মতো ক্ষমতা আর আমাদের নাই। এরপরে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মধ্যে ফেলে দিবেন, কথা বলার মতো আর কোনো জায়গা থাকবে না। এজন্য দুনিয়াতে আমরা যেই কাজ করব, যত কাজ করব, প্রতিটি কাজের শুরুতে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আল্লাহর দরবারে যে একদিন দাঁড়াতে হবে, জবাব দেওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে, এই মানসিকতা মাথায় রেখে তারপরে কাজ করার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ফাইযা ক্বরাতাল কুরআন ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ও আমার ইমানদার বান্দারা, ও আমার মুমিন বান্দারা, তোমরা যখন কোরআন তেলাওয়াত করতে যাবা, কোরআন পড়তে যাবা, কোরআনের কাছে হেদায়েতের জন্য যাবা, তখন কোরআনের পথ থেকে তোমাদের সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সব চাইতে বেশি ধোঁকা দেবে শয়তান। জোরে কোন, সব চাইতে বেশি ধোঁকা দেবে কে? কে? শয়তানের ক্ষমতা আমাদের চাইতে কম না বেশি? শয়তানের হায়াত আমাদের চাইতে কম না বেশি? শয়তানের ক্ষমতা, অভিজ্ঞতা, হায়াত সব আমাদের চাইতে বেশি। স্বাভাবিকত শয়তানের সাথে আমরা টক্কর দিয়ে পারবো না, কিন্তু আল্লাহ বললেন, বান্দা তুমি যদি আমি আল্লাহর দরবারে শয়তানের কাছ থেকে আশ্রয় চাও, তাহলে শয়তানের সব ধোঁকা থেকে আমি আল্লাহ তোমাকে বাঁচাবার মতো ক্ষমতা রাখি। সুবহানাল্লাহ বলেন। এজন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য এই মুহূর্তে কোরআনে কারিমের তাফসীর শুরু করার পূর্বে আমরা সকলে একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ একত্রিত হয়ে পড়ে নিতে চাই। পড়বেন তো ইনশাআল্লাহ? জবানটাকে কাজে লাগাবেন। বসে থাকলেও সময় যাবে, আল্লাহর নাম মুখে নিলেও সময় যাবে, বসে থাকলেও সময় যাবে, এই সময়কে ধরে রাখতে পারবেন না। তবে কিয়ামতের ময়দানে দেখবেন আমলনামায় এই যে জবানটাকে কাজে লাগিয়েছিলেন, আল্লাহর নাম নিয়েছিলেন, জিকির করেছিলেন, শব্দগুলো উচ্চারণ করেছিলেন, এজন্য আল্লাহ তাআলা আপনার আমলনামায় নেকি লিখে দিয়েছে। এজন্য সময়টাকে কাজে লাগাবার দরকার আছে না ইনশাআল্লাহ? আসুন সকলে আমরা একবার পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون সকলে মিলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের সূরা ইয়াসিন। কোন সূরা? নাম কি? ইয়াসিন। এই সূরাকে বলা হয় কলবুল কোরআন। মানুষের মধ্যে 3.5 হাত বডির মধ্যে কলিজাটা যতটা গুরুত্বপূর্ণ, কোরআনে কারীমের জন্য সূরা ইয়াসিন ততটা গুরুত্বপূর্ণ। এই জন্য এই সূরাকে বলা হয় কোরআনে কারীমের কলব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াত থেকে 54 নম্বর আয়াত পর্যন্ত কবর এবং হাসরের কথা উল্লেখ করলেন। রাব্বুল আলামিন বলেন, ওয়ানুফিখা ফিস সূর, যখন ইসরাফিল সর্বশেষ সিংহায় ফু দিয়ে দেবে, ফাইদা হুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তখন প্রতিটি মানুষকে কবর থেকে উঠে তাদের রবের নিকট চলে যেতে হবে। যে যেখানে মৃত্যুবরণ করেছে সেখান থেকে তাকে উঠে যেতে হবে। ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা, কবর থেকে জাগ্রত হওয়ার সময় মুর্দা ব্যক্তি বলবে, আমার মারকাত থেকে কে আমাকে জাগ্রত করলো, আমার ঘুম কে ভাঙালো? ফেরেশতারা বলবে, হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটা হচ্ছে রহমানের ওয়াদা, যে প্রতিশ্রুতি তোমাদের দিয়েছিল দুনিয়ার নবী আম্বিয়া কেরামগণেরা। এরপরে আল্লাহ বললেন, ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদা, হঠাৎ এমন এক বিকট আওয়াজ হবে, মহা এক গর্জন হবে। ফাইদা হুম জামিউল লাদাইনা মুহদারুন, তখন আর কেউ কোথাও লুকিয়ে পালিয়ে থাকতে পারবে না। দুনিয়ার প্রতিটি মানুষ যে যেখানে মৃত্যুবরণ করেছিল, সেদিন সকলকে আমার সামনে দাঁড়িয়ে যেতে হবে। জোরে বলেন তো, আমার সামনে মানে কার সামনে? ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ, ওই কঠিন দিনে আমি আল্লাহ কারো প্রতি জুলুম করব না, আমি আল্লাহ জালিম নই। ওয়া মাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আমি আল্লাহ আমার কোনো বান্দার প্রতি জুলুমকারী নই। ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, দুনিয়াতে প্রতিটি মানুষ যা আমল করেছে শুধু তার প্রতিদান এবং প্রতিফল তাকে ফিরিয়ে দেওয়া হবে, এর চেয়ে বেশি কিছু নয়। এই হচ্ছে উক্ত 4টি আয়াতে কারিমার শাব্দিক অনুবাদ। এর আলোকে আজকের বিষয়ে কবর এবং হাসর সম্পর্কে আমরা কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের নিয়তে এই কথাগুলো শোনার এবং বোঝার তৌফিক আমাদের দান করুক, আমরা বলি আমিন। আমার ভাইরা, দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে। আমরা এক সময় ছিলাম না ভাই, এখন আছি, সামনে আবার থাকবো না। আমাদের পূর্বপুরুষ যাদের মাধ্যমে দুনিয়াতে আপনি এসেছেন, আমি এসেছি, বাবা, দাদা, পরদাদা, এভাবে করে পিছনের দিকে তাকান। পিছনের দিকে তাকালে দেখবেন পরদাদা নাই, দাদা নাই, বাবাও নাই। সিরিয়ালটা এখন আপনার, চলে যেতে হবে। আজ থেকে 50 বছর আগে এই সুটকিডাঙ্গা গ্রামে যারা জীবিত ছিল, আজকে কি তাদের সবাই এখানে জীবিত আছে? কথা বলেন, যদি থাকে তাহলে বলেন হ্যাঁ আছে, আর না থাকলে বলেন নাই। আছে কি না? আবার আজকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আগামী বছর, 50 বছর দরকার নাই, আগামী বছর মাহফিল হলে সবাই কি থাকতে পারবেন? এই মাহফিল হতে পারে অনেকের জীবনের শেষ মাহফিল। দুনিয়াতে আমরা থাকতে পারবো না, চলে যেতে হবে। কবরের জীবন এমন জীবন, যেই জীবনকে উপেক্ষা করার কোনো সুযোগ আমাদের কাছে নাই। আপনি আস্তিক হন আর নাস্তিক হন, আহলুল হাদিস হন আর হানাফি হন, মুসলিম হন আর মুশরিক হন, যে হন না কেন, কবরের জিন্দেগিকে অস্বীকার করার মতো কোনো জায়গা নাই। কারণ মরতে একদিন সবাইকেই হবে।
মরাই লাগবে, মৃত্যু থেকে পালিয়ে বাঁচার কোনো উপায় নাই। এজন্য আল্লাহ বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যে মৃত্যু থেকে তুমি ভয় পাও, মৃত্যুর কথা শুনলে তুমি পালিয়ে বেড়াও, মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে পারবে না, মৃত্যু তোমার সামনে চলে আসবে। ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন মৃত্যু আসবে এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। মৃত্যুর ফয়সালা ঠিক যখন হবে তখনই চলে যেতে হবে। দুনিয়ার জীবন যখন আমাদের শেষ হবে, কবরের জীবন যখন আমাদের শুরু হয়ে যাবে, কবরের জীবনে রাখার পরে আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, ইন্নাল আবদা ইযা ওযিয়া ফি কবরিহি আতাহু মালাকান, দুনিয়ার যে কোনো মানুষ, শুধু ইমানদার না, দুনিয়ার যে কোনো মানুষকে কবরস্থ করা হলে দুজন ফেরেশতার সাথে সাথে তার কবরের মধ্যে আসে। কখন আসে? আন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, লাশের খাটিয়া ধরে কবরস্থানে আমাদের সাথে আমাদের যেই সাথীরা যায়, আল্লাহর হাবিব বলেন, কবরস্থ করার পরে সাথীরা যখন আবার বাড়ির দিকে ফিরে যায়, ওই সাথীদের জুতার শব্দ তখনও কবরস্থানের ভিতরে থাকে। ঠিক এই মুহূর্তেই দুজন ফেরেশতা কবরের মধ্যে প্রবেশ করে। ফেরেশতা দুজন প্রবেশ করার পরে এবার সওয়াল জবাব, প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। আল্লাহর দেওয়া নির্ধারিত বিষয়গুলোর প্রশ্ন আপনাকে করার পরে যদি উত্তর দিতে পারেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরো বানিয়ে দিবেন। আর যদি উত্তর দিতে না পারেন, তাইলে সেখানে আযাব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার ভাইয়ের, আমরা সবাই জানি কবরে আমাদের প্রশ্ন উত্তর আছে, হিসাব নিকাশ আছে, জবাব আছে। এবার আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, জানা থাকলে জবাব দিবেন, না জানা থাকলে কোনো দাবি নাই। তবে যদি জেনে থাকেন তাহলে জবাব দিবেন। সেই প্রশ্নটা হচ্ছে, কবরে যে আমাদের প্রশ্ন করা হবে, ওই প্রশ্নের ভাষা হবে ইংরেজি, উর্দু, ফার্সি, বাংলা নাকি আরবি? জোরে কোন? অন্য কোনো ভাষায় কবরের প্রশ্ন হবে না, আরবি ভাষায় কবরের প্রশ্ন করা হবে। ও ভাই আমার, আরবি ভাষায় কথা বলা সবার জন্য তো সম্ভব নয়। এই মাহফিলে আমরা যারা আছি 99% লোক আমরা আরবি ভাষায় কথা বলতে পারি না, কারণ আমরা বাংলা ভাষাভাষী মানুষ। তাইলে আমি যে ভাষাটা জানি না, যে ভাষাটা বুঝি না, ওই অবুঝ ভাষায় যদি আমার কেউ প্রশ্ন করে উত্তর দেব কিভাবে? পরীক্ষার খাতায় প্রশ্ন হবে বাংলায় অথবা ইংরেজিতে, মাদ্রাসায় হলে কখনো হবে আরবিতে। তবে যেই ছাত্র আরবির প্রাথমিক জ্ঞানও রাখে না, ওই ছাত্রকে যদি আরবিতে প্রশ্ন করা হয়, সে উত্তরও দিতে পারবে না। উত্তর দিতে হলে ওই ভাষা সম্পর্কে জ্ঞান থাকা লাগে। তাহলে এখানে আমরা যারা আছি, আমরা কিন্তু আরবি বুঝি না। আরবি যদি না বুঝি, কবরের জিন্দেগির প্রশ্নের জবাব দিব কিভাবে? কিভাবে দিবেন? তার মানে কবরের প্রশ্নের জবাব দিতে গেলে আরবি জানা লাগবে। এখন যদি মনে করেন হ্যাঁ আরবি, তাইলে ভালো করে শেখা লাগবে কবরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য, তাহলেও কাজ হবে না। তার কারণ হচ্ছে, আপনার চাইতে বিশুদ্ধ ভাষী আরবি জানতো আবু জাহাল, আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগীরা, উতবা, শাইবা, মক্কার কাফের মুশরিক যারা, তাদের ভাষাই ছিল আরবি। হুবহু মাতৃভাষা আরবি হওয়ার পরেও কবরের প্রশ্নের জবাব তারা দিতে পারে নাই। তার মানে বোঝা গেল, আরবি ভাষা জানলেও কবরের প্রশ্নের জবাব দেওয়া যাবে না। আবার আরবি না জানলে যে কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না, বিষয়টা এমনও নয়। মূল বিষয়টা হচ্ছে,
কবরের জীবনে আল্লাহ তাআলা যাকে চাইবেন, যার প্রতি দয়া করবেন, কবরের প্রশ্নের জবাবগুলো আল্লাহ তাআলা তার জন্য ব্যবস্থা করে দিবেন। আহারে, তাও সুবহানাল্লাহ কইতে পারলো না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে এত কষ্ট হয় আপনাদের। আমরা যখন বাংলাদেশের অন্যান্য জেলায় যাই, মানুষ সুবহানাল্লাহ বলার জন্য মুখিয়ে থাকে। সুবহানাল্লাহ মানে কি? এই স্লোগানটা আপনি কি আপনার নেতাকে খুশি করার জন্য দিচ্ছেন নাকি আল্লাহর জন্য দিচ্ছেন? কথা বলেন তো, কার জন্য দিচ্ছেন? আরে বাংলাদেশে তো এমন মানুষ আছে, হয়তো আপনাদের মাঝেও এমন মানুষ থাকতে পারে, যাকে 200 টাকা আর 1 কাপ চা খাওয়ালে মিথ্যাবাদী নেতার পেছনে সারা দিন দৌড়ায় গলার সাউন্ড ভেঙে ফেলতে পারে। আছে না নাই? কিচ্ছু লাগবে না, 200 টাকা দেন আর 1 কাপ চা দেন, সারা দিন মিথ্যাবাদী নেতার পেছনে দৌড়াবে। অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এই কথা শোনার পরে ফুল নিজেও লজ্জা পায়। অথচ আল্লাহর জন্য একটাবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহর নামটা মুখে নিবে, এটা পারে না। এটা দুঃখজনক ভাই। এই যে কথা বলার শক্তি, আপনি যে কথা বলতে পারছেন, গলা থেকে যে আওয়াজ বের হচ্ছে, এই শক্তি দিয়েছে কি আপনার নেতা নাকি আল্লাহ? কে দিয়েছে? তাহলে যেই আল্লাহ কথা বলার শক্তি দিল, ওই আল্লাহর জন্য কথা বলার দরকার আছে না নাই? তাহলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আমার ভাইরা, কবরের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নোত্তর যার জন্য সহজ করে দিবেন, শুধুমাত্র সেই ব্যক্তি প্রশ্নের জবাব দিতে পারবে, এছাড়া আর কেউ পারবে না। কার জন্য আল্লাহ প্রশ্নের জবাবের ব্যবস্থা করে দিবেন এবার শুনুন। কবরের জিন্দেগিতে আল্লাহ তাআলা মূলত মানুষকে 5টা প্রশ্ন করবেন। ঈমানদার ব্যক্তিকে 5টা প্রশ্ন করবেন, আর বেঈমান ব্যক্তিকে প্রশ্ন করবেন 3টা। ঈমানদার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই মৌখিক প্রশ্নে আটকাবেন না। ঈমানদার ব্যক্তির কবরের প্রথম প্রশ্ন হবে মনস্তাত্ত্বিক প্রশ্ন, একটা মাইন্ড গেম খেলা হবে। আল্লাহর হাবিব বলেন, ইযা উদখিলাল মাইয়িতুল কবর মুসফিরাত লাহুশ শামসু ইনদা গুরুবিহা ফায়াজলিসু ইয়ামসাহু আইনাইহি ওয়া ইয়াকুলু দাউনি উসাল্লি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার কোন মানুষকে যখন কবরের স্থানের ভেতরে নিয়ে কবরস্থ করা হয়, কবরস্থ করার পরে যখন তার আত্মীয় স্বজনগুলো আস্তে আস্তে চলে যেতে থাকে, ওই ব্যক্তিকে সাথে সাথে 2জন ফেরেশতা এসে জাগ্রত করে। ওই ব্যক্তির অবস্থাটা তখন আল্লাহ এমন ভাবে সাজিয়ে দেয়, ওই ব্যক্তি টোটালি ভুলেই যায় যে আমার মৃত্যু হয়েছে, আমি মরে গিয়েছি, আমাকে দাফন করা হয়েছে, কবর দেওয়া হয়েছে। এটা মৃত ব্যক্তিকে আল্লাহ পরিপূর্ণ ভুলিয়ে দেয়। এমন সময় আল্লাহ তাআলা কবরের মধ্যে ফেরেশতার মাধ্যমে তাদের ওই ব্যক্তিকে জাগ্রত করে। মুসফিরাত লাহুশ শামসু ইনদা গুরুবিহা, ওই মুর্দা ব্যক্তি জাগ্রত হয়ে দেখতে পায় আমি দুনিয়াতে এখনো জীবিত আছি, আর সূর্যটা ডুবে যাচ্ছে, আসরের নামাজের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে। এমন একটা অবস্থা আল্লাহ তাআলা তার সামনে ঘটিয়ে দেয়। দিনের 12টায় মারা যাক আর রাতের 12টায় মারা যাক সেটা বিষয় না, যখন মরবে আল্লাহ তাআলা কবরের মধ্যে প্রথমে আগে তার অবস্থাটা এমন ভাবে সাজিয়ে দেবে, ওই ব্যক্তি ভুলেই যাবে আমি মারা গেছি। ওই ব্যক্তি যখন দেখবে সূর্য ডুবে যাচ্ছে, আসরের নামাজের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে, ওই মুহূর্তে ওই ব্যক্তি কি করবে সেটার উপরে ডিপেন্ড করবে তার পরবর্তী পরীক্ষার ধাপগুলো। আমার ভাইরা ভালো করে বোঝেন, সারা জীবন শুনেছেন কবরের প্রশ্ন হবে 3টা, অথচ রাসূল হাদিসের মধ্যে বললেন না 3টা না, 3টা তো হবে মৌখিক, 3টার পরে আরেকটা আছে 4টা। এই 4টা হবে মৌখিক, আর একটা প্রথমটা হবে সাইকোলজিক্যাল টেস্ট, মনস্তাত্ত্বিক পরীক্ষা, মাইন্ড গেম। তার কারণ হচ্ছে ফেরেশতারা আগেই এসে জিজ্ঞেস করবে না তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা অবস্থার সৃষ্টি করে দিবেন, যে অবস্থার মাধ্যমে এই বান্দার দুনিয়ার আমল কেমন ছিল সেটার প্রমাণ হয়ে যাবে।
ও ভাই আমার, আপনি আপনার দোকানের মধ্যে একজন সেলসম্যান নিয়োগ দিয়েছেন। নওগাঁ সাপাহারে আপনার একটা দোকান আছে, বড় কাপড়ের দোকান। একজন ছেলেকে নিয়োগ দিয়েছেন, আমি না থাকলে বেচা কেনা করবা, যা বেচা বিক্রি হয় লিখে রাখবা, টাকাগুলা ক্যাশ বাক্সের মধ্যে রাখবা। ক্যাশ বাক্সের চাবিটাও তার কাছে দিয়ে গেলেন। যেই ছেলেটাকে আপনি আপনার দোকানের ক্যাশ বাক্সের দায়িত্ব দিয়ে নিয়োগ দিলেন, তাকে যাচাই বাছাই করার দরকারও কিন্তু আপনার আছে। এখন আপনি যদি তারে বলেন, কি ও ভাই, তোমার তো নিয়োগ দিলাম আমার দোকানে, কাজ কাম ঠিক মতো করবা। জি করব। তুমি কি আমানতদার, বিশ্বস্ত, সৎ আছো নাকি? অবশ্যই সৎ। আমি মানে আমার 14 গোষ্ঠী সৎ। কারণ আপনি যদি জিজ্ঞেস করেন তুমি আসলে কেমন, ভালো না খারাপ, তাহলে নিজেরে খারাপ বলে কোন পাগলে? তাহলে আসলে এই ছেলেটা কেমন, এটা যাচাই বাছাইয়ের জন্য কিন্তু আপনি আরেকটা পরীক্ষা করতে পারেন। 1000 টাকার 5-6টা নোট আপনি এমন একটা জায়গায় ফেলে রাখলেন ইচ্ছাকৃতভাবে, যে জায়গাটা দিয়ে এই ছেলেটা হাঁটাহাঁটি করবে, যেন এটা তার চোখে পড়ে। এখন আপনি যদি পরের দিন এসে দেখেন ছেলেটা টাকাগুলো কুড়িয়ে এনে আপনাকে বলল, স্যার টাকাগুলো বাহিরে পাইছি, ওখানে পড়া ছিল, টাকাগুলো তো আমার না, কোনো কাস্টমার ফেলে রেখে গেছে কিনা তাও জানি না, আপনার কাছে দিলাম, আপনি খুঁজে বের করেন টাকাগুলো কার। এই দৃশ্যটা যদি হয় তাইলে আপনি বুঝে নিবেন আলহামদুলিল্লাহ এই ছেলেটা আসলে আমানতদার। আর যদি দেখেন 4-5টা নোট আপনি ফেলে দেওয়ার পরে পরের দিন আসার পরে দেখেন ওই নোট আর তার জায়গায় নাই, ওই ছেলেটাও আর কিছু বলতেছে না, আস্তে করে পকেটে ঢুকায়া নিজের মতো করে নিয়ে গেছে, তাহলে সে মুখে যতই আমানতদার হওয়ার দাবি করুক না কেন, কর্মগত আসলে সে পরীক্ষায় ফেল করেছে। কথা কি ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন আগে জিজ্ঞেস করবে না তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে, বরং আল্লাহ রাব্বুল আলামিন একটা মনস্তাত্ত্বিক পরীক্ষা নিবেন, দেখে আমার বান্দা কি করে। ও ভাই আমার, দুনিয়াতে এমন মানুষ আছে যার ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এক ওয়াক্ত কাজা হয় না, প্রয়োজনে ব্যস্ততম কাজ ছেড়ে দিবে, প্রয়োজনে ব্যবসায় ক্ষতি করবে, কিন্তু নামাজটা জামাতের সাথে পড়বে, নামাজ কাজা করে নাই, এমন মানুষ আলহামদুলিল্লাহ সমাজে আছে না নাই? নাকি একজনও নাই? আরে ভাই, হয়তো আপনি না, আমি না, কিন্তু ভালো মানুষ তো দুনিয়াতে অবশ্যই আছে। ভালো মানুষ আছে বলেই আল্লাহ দুনিয়াটা এখনো টিকে আছে, ঠিক কি না? ভালো মানুষ নাই একেবারে এমন নয়, অবশ্যই আছে। ও ভাই আমার, যে বান্দার 10, 15, 20 বছরেও এক ওয়াক্ত নামাজ কখনো কাজা হয় নাই, কোনদিন যদি বিষয়টা এমন হয় দুপুর বেলায় কাজকর্মের পরে শরীরটা ক্লান্ত ছিল, ঘুমিয়ে পড়েছে, আসরের আজান দিয়েছে, ঘুম ভাঙে নাই, আজান শুনতে পায় নাই, একদম মাগরিবের ওয়াক্ত চলে এসেছে, আর 10 মিনিট 5 মিনিট সময় বাকি আছে, মাগরিবের আজান দিয়ে দিবে, ওয়াক্ত চলে আসবে, এমন সময় হঠাৎ যদি ঘুম ভেঙে, কি করবে? অবশ্যই নামাজ পড়বে, সালাত আদায় করবে। ওই মুহূর্তে যদি বলা হয় আপনার দোকানে কাস্টমার এসে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি আসেন দোকান খোলেন, জীবনে কোনোদিন ওই মুহূর্তে নামাজের আগে দোকান খুলতে যাবে না। যদি ওই মুহূর্তে স্ত্রীও বলে আসেন একটু বাজার করে আনেন, স্ত্রীর কথা শুনবে না। সন্তান যদি পেছন থেকে ডাকাডাকি করে, সন্তানের কথাও শুনবে না। এমনকি যদি মা বাবাও ডাক দেয়, বলবে মা দাঁড়ান 5টা মিনিট নামাজটা পড়ে আসি, সময় নাই। মা বাবার ডাকেও জবাব দিবে না তখন। আর অপরিচিত কোনো মানুষ যদি এসে বলে ভাই আপনার সাথে একটু কথা আছে, আসেন বসি, তাহলে তো প্রশ্নই আসে না, কারণ নামাজের বাকি আর মাত্র 5 মিনিট, আগে নামাজ পড়ি, তারপরে দুনিয়ার বাকি কাজ, ঠিক কিনা? ভাই আমার, কবরের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন যখন 2জন ফেরেশতা পাঠাবেন, তারা যখন আপনার ঘুম ভাঙাবে, ঘুম থেকে ওঠার পরে আল্লাহর হাবিব বলেন মুসিরাত লাহু শামসু ইনদা গরবিহা, প্রথমে তাকিয়ে দেখবেন সূর্যটা ডুবে যাচ্ছে, আসরের নামাজের সময় পার হয়ে যাচ্ছে। 2জন ফেরেশতা এসেছে,
এই দুইজন ফেরেশতা কারা আপনি তো তাদের চেনেন না, তারা আপনার অপরিচিতই বটে। ওই মুহূর্তে আপনি ফেরেশতাদের সাথে গল্প গুজবে যদি লেগে যান, তাহলে বুঝে নিতে হবে দুনিয়াতে আপনি কোনোদিন নামাজই ছিলেন না, নামাজের বিষয়ে আপনার কোনো তাকিদ ছিল না, নামাজের সময়ের বিষয়ে আপনি গাফিল ছিলেন। আল্লাহর হাবিব বলেন, ইমানদার ব্যক্তি দুনিয়াতে যে কখনো নামাজ ছাড়ত না, হাজারো ব্যস্ততার মধ্যেও যে বান্দা নামাজ পড়তো, ওই বান্দা ফেরেশতা যখন তার ঘুম ভাঙাবে, ঘুম থেকে উঠে ফেরেশতাকে সবার আগে ওই বান্দা বলবে, দাউনি উসাল্লি, তোমরা কারা, কি জন্য এসেছো আমি জানি না, আমারে তাড়াতাড়ি ওযুর পানি দাও, ওযু করে আমি এই মুহূর্তে আসরে নামাজটা পড়ে ফেলতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? অথচ সে কি জীবিত না মৃত? জীবিত না মৃত? কবরের জীবনের কথা বলতেছি। মৃত মৃত মানুষ নামাজের জন্য বলছে যে ওযুর পানি দাও, আমি নামাজটা পড়ে ফেলতে চাই। যখনই সে নামাজের পানি চাইবে, এবার ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, তুমি কবরের জীবনে চলে এসেছো, এখানে দুনিয়ার নামাজের কোনো দরকার নাই, তোমাকে কিছু প্রশ্ন করা হবে, উত্তর দিতে পারলে তোমার জন্য পরবর্তী সুখের দরজা খুলে দেওয়া হবে। এরপরে সে ভাবতে শুরু করবে, ও আমি তাহলে মৃত, আমি তাহলে দুনিয়াতে আর নাই। এতক্ষণ পর্যন্ত সে বুঝতেই পারবে না যে সে মৃত। এবার ফেরেশতা তাকে বলবে, আমার রব্বুকা, তোমার রব কে, কে তোমার সৃষ্টিকর্তা, কে তোমার মালিক, কে তোমার খালিক, কে তোমারে বানিয়েছে, কে তোমারে দুনিয়ায় পাঠিয়েছে, কার বিধান মতো দুনিয়াতে তুমি চলেছ? ইমানদার ব্যক্তি যে দুনিয়াতে সব জায়গায় আল্লাহকে রব হিসাবে মেনেছে, ওই বান্দা জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব আর কেউ না, আমার রব যিনি, তিনার নাম কি? আরো জোরে কোন আমাদের রবের নাম কি? এবার ফেরেশতা বলবে, ওয়ামা দীনুক, তোমার জীবন ব্যবস্থার নাম কি? কোন জীবন ব্যবস্থা নিয়ে দুনিয়াতে তুমি চলেছ? ওই বান্দা বলবে, আমার জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আমাদের ধর্মের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর দরবারে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নামই ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো বিষয় আল্লাহ তাআলা গ্রহণ করবে না। এখন না, এটা কি এখন নাকি শেষে, না কখন করলে ভালো হয়? তাহলে এখন করে ফেলবেন। আচ্ছা ভাই আমার, আপনাদের কি কষ্ট হচ্ছে? আর একটু শুনবেন? তাহলে একটু অনুরোধ করা হলো যে আপনাদের সামনে কিছু রুমাল যাবে, আমাদের ভাইয়েরা যারা আয়োজন করেছে তারা একটু রুমাল ছাড়বে। আপনারা মেহেরবানি করে যারা যেমন সামর্থ্য আছে সেভাবে আপনারা শরিক হবেন ইনশাল্লাহ। 2-1 মিনিটের মধ্যে ইনশাল্লাহ রুমাল চলতে থাকবে। এরপরে ইনশাল্লাহ আমাদের যে আলোচনা কবরের পর হাসর, এই বিষয়ে ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তবে আপনাদেরকে খুব বেশি কষ্ট দিব না, 10:51 বাজে আমরা ইনশাল্লাহ 11:30টার মধ্যে শেষ করে দিব। আর আপনারা এই যে আমাদের মাদ্রাসার ছাত্ররা যাচ্ছে আপনাদের সামনে, আপনারা মেহেরবানি করে ইনশাল্লাহ তাদের সামনে যে যতটুকুন পারেন রুমালের মধ্যে কিছু দিয়ে দেন ইনশাল্লাহ। আর পরিবেশটা ঠিক রাখেন, আমরা আলোচনাটা চালিয়ে যাই যেহেতু সময় কম। আর যার যেমন দেওয়ার সামর্থ্য আপনারা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আর আলী আবডালে দিয়ে দেন, আর মনোযোগ দিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতা 3 নম্বরে তাকে প্রশ্ন করবে, ওয়ামান নাবিয়ুক, দুনিয়াতে কার আদর্শ মেনে তুমি জীবন পরিচালনা করেছো? ওই বান্দা বলবে, আমার একমাত্র আদর্শ ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ফেরেশতা এর পরবর্তীতে তাকে প্রশ্ন করবে, ও আল্লাহর বান্দা, তোমার রব যে আল্লাহ, তোমার দিন জীবন ব্যবস্থার নাম যে ইসলাম, তোমার নবীর নাম যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি তো তোমার নবীরেও কোনোদিন দেখো নাই, তাহলে এই উত্তরগুলো তুমি কিভাবে জেনেছো? ওই বান্দা তখন বলবে,
ক্বরাতু কিতাবাল্লাহি ওয়া আমানতু বিহি, আমি আল্লাহর কোরআন পড়েছি এবং এর উপরে ঈমান এনে আমি জীবন কাটিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতা বলবে, তাহলে আর দেরি করা দরকার নাই, তুমি যেহেতু প্রথম প্রশ্নে পাশ করে গিয়েছ, পরবর্তী প্রশ্নগুলোর উত্তর আল্লাহ তাআলা তোমার জন্য যেহেতু ব্যবস্থা করে দিয়েছেন, তাহলে আর চিন্তার কোনো কারণ নাই। তুমি এই কবরে জান্নাতের সুবাতাসের মধ্যে আরাম করে ঘুমিয়ে যাও। হাসরের মাঠে যাওয়ার আগ পর্যন্ত, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত তোমার ঘুম আর ভাঙবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কবরের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন ঘুম পাড়িয়ে দিবেন। প্রশ্নের জবাব যে দিতে পারবে তাকে। এরপরে শুরু হবে হাসর। কবরে কেউ 1000 বছর থাকবে, কেউ 100 বছর থাকবে, কেউ আরো কম কিংবা আরো বেশি। কিন্তু কবরের জীবন শেষ হওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় বাঁশি ফুৎকার দেওয়ার পরে এবার হাসরের ময়দানের দিকে সকলকে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের মধ্যে আয়াতেই বললেন, ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদা, হঠাৎ একটা মহাগর্জন হবে, বিকট একটা শব্দ হবে। মুফাসসিরগণ বলেন ওই শব্দ হয়তো নাফখাতুল বাসি ওয়ান নুশুর। ইসরাফিল আলাইহিস সালাম 3টি ফুৎকার যে দিবেন, এর মধ্যে সর্বশেষ ফুৎকার যেটা নাফখাতুল কিয়ামাহ, ওই ফুৎকারটাই যখন দিবেন, 3 নাম্বার ফুৎকার দেওয়ার পরে আদম থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষটা পর্যন্ত যে যেখানে মৃত্যুবরণ করেছিল সে সেখান থেকে আবার জীবিত হয়ে দাঁড়িয়ে যাবে। যার কবর বাংলাদেশে সেখান থেকে দাঁড়িয়ে যাবে, যার কবর পাকিস্তানে সে সেখান থেকে দাঁড়িয়ে যাবে, যার কবর আমেরিকায় সে সেখান থেকে দাঁড়িয়ে যাবে। পৃথিবীতে যে যেখানে মৃত্যুবরণ করেছে আল্লাহ তাআলা তাকে সেখান থেকে দাঁড় করিয়ে দেবেন। এবার কবর থেকে দাঁড়িয়ে যাওয়ার পরে হাসরের ময়দানের দিকে যাওয়া লাগবে। হাসরের ময়দানে হিসাব দেওয়া লাগবে কার কাছে? আরো জোরে কোন কার কাছে? হাসরের ময়দানটা কোথায় হবে? অনেকগুলো বর্ণনা এসেছে, এর মধ্যে কোরআন আমাদেরকে হাসরের ময়দান কোথায় হবে ইনডাইরেক্টলি এটা একটা ধারণা দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, হাসরের ময়দানটা কোথায় হবে শুনে নাও। ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবাল ওয়া তারাল আরদা বারিজাতাও ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব পাহাড়গুলোকে ভেঙে তছনছ করে দেব, জমিনটাকে আমি আল্লাহ ভেঙে চুরমাচুর করে দেব। এরপরে একটা সমতল ভূমি বানাবো, সেখানে আমি আল্লাহর সামনে সবাইকে উপস্থিত হতে হবে, কেউ পালিয়ে থাকতে পারবে না। আল্লাহর আয়াতের মধ্যে বললেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই জমিন, এই আকাশ, এই জমিন, এই চন্দ্র, এই সূর্য, গ্রহ, নক্ষত্র, কোনো কিছুই আমি আল্লাহ আগের মতো আর রাখবো না, সব ভেঙে চুরমাচুর করে একাকার করে ফেলবো। পুরা পৃথিবী চুরমাচুর করে ভেঙে ফেলে দিয়ে একটা লেভেল প্লেইং ফিল্ড বানিয়ে দেব, একেবারে সমতল একটা ভূমি বানিয়ে দেব। ওই সমতল ভূমির উপরেই আমি হাসরের মাঠটা কায়েম করব। কবর থেকে মানুষগুলো যখন ইসরাফিলের 3য় সিংহার ফুৎকারে পরে উঠে যাবে, এবার হাসরের ময়দানে যাওয়া লাগবে। কারণ কবরের সামনেই তো আর হাসরের মাঠ না, হাসরের মাঠ হবে নির্দিষ্ট একটা জায়গায়, ওখানে সবাইকে যাওয়া লাগবে। কিভাবে যাবেন? আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাহ, মানুষেরা হাসরের ময়দানে যাবে 3টি উপায়ে, 3টি ভাবে, 3টি পদ্ধতিতে। 3 পদ্ধতির বাহিরে মানুষ হাসরের ময়দানের দিকে যেতে পারবে না। সিনফান মুশাতান ওয়া সিনফান রুকবানান ওয়া সিনফান আলা ওয়াজুহিহিম, একটি দল কবর থেকে যখন তারা দাঁড়াবে,
তারা হাসরের ময়দানের দিকে যাবে সিনফান মুসাতান, পায়ে হেঁটে। কবর থেকে দাঁড়িয়েছে, এবার রাস্তা চিনিয়ে দেওয়া হয়েছে, এই দিকে যান, হাসরের মাঠটা এই দিকে। এবার কবর থেকে উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করেছে, হেঁটে 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 হাসরের ময়দানের দিকে যাচ্ছে। এটা একটা দল। শুনতেছেন ভালো করে? শুনতেছেন ভালো করে? একটা দল, তারা কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে যাবে পায়ে হেঁটে। কিভাবে? কথা বলেন, কিভাবে? পায়ে হেঁটে। ওয়াসিনফান রুকবানা, আরেকটা দল, তারা বড় সৌভাগ্যবান, পায়ে হাঁটার কোনো দরকার তাদের হবে না। কবর থেকে উঠে দাঁড়ানোর পরে তারা দেখবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিশেষ বাহন, জান্নাতের বিশেষ গাড়ি তাদের জন্য পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? জান্নাতের বাহন দিয়ে আল্লাহ তাদেরকে নিবে। আচ্ছা, যাদেরকে জান্নাতের বাহন দিয়ে আল্লাহ হাসরের মাঠের দিকে নিচ্ছে, তারা কি সৌভাগ্যবান না হতভাগা? সৌভাগ্যবান না হতভাগা? সৌভাগ্যবান। তার মানে সে ভিভিআইপি গেস্ট, সে বিশেষ মর্যাদা পাচ্ছে, তার হাঁটাও লাগতেছে না। আল্লাহর হাবিব বলেন আরেকটা দল, 3 নম্বরে তারা থাকবে ওয়াসিনফান আলা উজুহিহিম, তারা পায়েও হাঁটবে না, জান্নাতের গাড়ি দিয়ে তাদের নিয়ে যাওয়া হবে না, বরং তাদেরা হাসরের মাঠে যাবে এমন অবস্থায় তাদের মাথা থাকবে নিচের দিকে আর পা থাকবে উপরের দিকে। অর্থাৎ কবর থেকে ওঠার পরপরই ফেরেশতারা তাদের মাথাটা ভেঙে, ঘাড়ের হাড্ডিটা ভেঙে মাথাটাকে উল্টো করে দিবেন, পা দুটোকে উপর দিকে ঝুলিয়ে দিবেন। ওই মানুষগুলো তাদের চেহারার উপরে ভর করে এরপরে লাফাতে লাফাতে হাসরের ময়দানের দিকে যাবে। আমার ভাইরা, বিষয়টা কিন্তু বড়ই যন্ত্রণাদায়ক। চেহারার উপরে মানুষ কোনোদিন হাঁটতে পারে না। সাহাবায়ে কেরামও জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়ামশুনা আলা ওয়াজুহিহিম, মানুষ জীবনে কোনোদিন তাদের চেহারায় হাঁটতে পারে না, তাইলে হাসরের মাঠে আবার মানুষ চেহারার মধ্যে ভর দিয়ে কেমনে যাবে? আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, ইন্নাল্লাযী আমশাহুম আলা আকদামিহিম কাদিরুন আলা আন ইয়ামশিয়াহুম আলা ওয়াজুহিহিম, দুনিয়াতে পায়ের উপরে ভর দিয়ে হাঁটার ক্ষমতা যে আল্লাহ দিয়েছে, ওই কঠিন হাসরের ময়দানে মুখের উপরে ভর দিয়ে হাঁটার ক্ষমতাও সেই আল্লাহ দিতে পারে। পারে কিনা? পারে। তবে আমার ভাইরা, বিষয় হচ্ছে দিন শেষে পায়ের চামড়া আর মুখের চামড়া তো এক নয়। পায়ের চামড়া মোটা, খালি পায়ে আপনি হাঁটতে পারবেন মাইলের পর মাইল, সমস্যা হবে না। কিন্তু মুখের চামড়া এত বেশি পাতলা, একটু এদিক সেদিক ঘষা লাগলে চামড়া উঠে যায়। এরপরেও যদি প্রচন্ড গরমের মধ্যে পিচ ঢালা রাস্তায় আপনারে হাঁটতে বলা হয়, আপনি খালি পায়ে হাঁটতে পারবেন না। আর সেখানে আল্লাহ তাআলা একদল মানুষকে হাসরের ময়দানে মাথাটা নিচের দিকে দিয়ে পা দুটো উপরের দিকে ঝোলায়া দিবে, এরপরে বলবে হাসরের ময়দানের দিকে যা, যা, এভাবেই চলতে থাক, যা। 3টা গ্রুপ। প্রথম একদল পায়ে হেঁটে যাচ্ছে, আরেক দল জান্নাতের বিশেষ বাহন এসে তাদের নিয়ে যাচ্ছে, আরেক দল মানুষ তাদের মাথা নিচের দিকে পা উপরের দিকে উঠে গেছে। এই 3 ভাবে হাসরের ময়দানের দিকে ছুটছে। তবে এই 3 গ্রুপের লোক সবাই হাসরের ময়দানের ভেতরে জায়গা নিবে না। আমার ভাইরা, একটা গ্রুপের কথা আপনাদের মনে আছে, যাদেরকে আল্লাহ জান্নাতের বাহনে করে নিয়ে আসছেন। রব্বুল আলামিন তাদেরকে সরাসরি হাসরের মাঠের মধ্যে ঢুকাবেন না। তার কারণ হাসরের মাঠ হচ্ছে একটা উত্তপ্ত কড়াই। উত্তপ্ত কড়াইয়ের মধ্যে দীর্ঘ সময় তেল গরম করার পরে মাছ বেগুন ছাড়লে যেমন ফুস করে ওঠে, উত্তপ্ত কড়াই যেমন, ঠিক হাসরের মাঠটাও হবে তার চাইতেও বেশি ভয়ঙ্কর।
আল্লাহ যাদের জান্নাতের গাড়ি দিয়ে নিয়ে আসছেন, হাসরের মাঠের মধ্যে আল্লাহ তাদের ঢোকাবে না, বরং হাসরের মাঠের পাশে আল্লাহর আরশের ছায়া থাকবে। ওই জান্নাতের বাহন এসে তাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। আল্লাহর হাবিব বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এভাবে 7 ব্যক্তির কথা রাসূল বললেন। এই 7টা গুণ যাদের মধ্যে থাকবে, রব্বুল আলামিন তাদের কঠিন হাসরের ময়দানের মধ্যে না নিয়ে আল্লাহর আরশের ছায়ার নিচে তাদের জায়গা করে দিবেন। ওই 7 শ্রেণীর মানুষের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকেও শামিল করে দিক, বলেন আমিন। এই 7 শ্রেণীর মানুষের সবার পরিচয় দেওয়ার সময় সুযোগ নাই, তবে 1 নম্বরে রাসূল যার কথা বলেছেন ওই পরিচয়টা দেই। রাসূল বললেন, হাসরের মাঠে যাদেরকে আল্লাহ একদম আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন, তাদের মধ্যে প্রথম হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ ব্যক্তি। যে ব্যক্তি তার সারা জীবনে সব জায়গায় ইনসাফ কায়েম করেছিল, ইনসাফ কায়েম করেছিল জীবনের প্রতিটি ক্ষেত্রে। যেই ব্যক্তি, আমি আল্লাহ আরশের ছায়ার নিচে তাকে জায়গা করে দেব। ইনসাফের বিপরীত শব্দ হচ্ছে জুলুম, তার মানে জুলুমকারীর জায়গা সেখানে হবে। ভাইরা আমার, নায়ক হয়ে আপনার জায়গাটা সেখানে হবে। ইনসাফ যদি আপনি সমাজে করতে পারেন, সমাজপতি হয়ে আপনার জায়গাটা সেখানে হবে। ইনসাফ যদি আপনি পরিবারে করতে পারেন, পরিবারের একক ব্যক্তি হয়ে, তাহলে আপনার জায়গাটা সেখানে হবে। আমাদের সমাজে যত দিন যাচ্ছে ইনসাফ করতে পারে সব জায়গায় এমন মানুষের সংখ্যা বাড়তেছে না কমতেছে? জবাব দেন তো, বাড়তেছে না কমতেছে? কমতেছে। একজন বাবা, সে তার পরিবারে ইনসাফ করতে পারছে না, মেয়েদের সম্পদগুলো মেরে ছেলেদেরকে দিয়ে দিচ্ছে, মেয়েদেরকে তাদের প্রাপ্য সম্পদ দিচ্ছে না। আমাদের ওদিকে আছে যারা মেয়েদেরকে সম্পদ দেয় না। ইসলাম মেয়েদেরকে যে অধিকার দিয়েছে, ছেলে 2 ভাগ পেলে মেয়ে 1 ভাগ পাবে, ছেলে 1 লাখ টাকা পেলে পৈতৃক সূত্রে মেয়ে 50,000 টাকা পাবে। এই ইসলামের সুষম বন্টন নীতি থেকে মেয়েদেরকে মাহরুম করছে, ছেলেদেরকে বেশি লিখে দিচ্ছে। এমন বাবার সংখ্যা কি আপনাদের সাপাহারে আছে, নওগাঁতে আছে? তাহলে ওই বাবা কি ইনসাফ করতে পারলো না? একাধিক বিয়ে করে, একাধিক বিয়েকে তো আল্লাহ তাআলা জায়েজ রেখেছেন, কিন্তু একাধিক বিয়ে করে ইনসাফ করতে পারে না এমন জামাই কি নওগাঁতে আছে? আছে? আমার ভাইরা, বিষয়টা বড় ভয়ঙ্কর, কারণ আল্লাহ রাব্বুল আলামিন একাধিক বিয়ে করা কিন্তু ফরজ করে নাই, ওয়াজিব করে নাই, বরং এটা জায়েজ রেখেছেন। আপনার যদি প্রয়োজন হয় তাহলে করতে পারবেন। রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া তুলাসা ওয়া রুবা। স্ত্রী 1 হোক, 2 হোক, 3 হোক, 4 হোক, 4টা পর্যন্ত নিতে পারবা, তার বেশি না। তবে তুমি যদি ইনসাফ করতে না পারো, ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা, ইনসাফ যদি করতে না পারো তাহলে 2টা, 3টা, 4টার দরকার নাই, একজন বিবি নিয়ে খুশি থাকো। এখন আমাদের সমাজের অনেক পুরুষ মানুষ আছে ইনসাফ করতে পারে না, শুধু নিজের খাহেসাত পূরণ করার জন্য একাধিক বিয়ে করে বসে থাকে এবং পরবর্তীতে শেষে যাকে বিয়ে করেছে তারে বেশি বেশি দেয়, আর শুরুতে যাকে বিয়ে করেছে তারে অবহেলার মধ্যে ফেলে রাখে। এমন দৃশ্য আছে না নাই? আছে কি না? এটা অত্যন্ত গর্হিত কাজ ভাই। এই যে আমরা দেখলাম এখন চলছে, আমাদের এক ভাই আবু তহা আদনান, তার স্ত্রী ফেসবুকে এসে নানান বিষয় ফাঁস করছে। সে আবার কসম করে বলছে, আল্লাহর কসম আমি এগুলা কিছুই করি নাই, এই করি নাই, সেই করি নাই, আমি শুধু আরেকটা বিবাহ করতে চেয়েছিলাম হালাল ভাবে। তো কে দোষী কে নির্দোষ সেটা আমাদের বলার বিষয় না, কারণ প্রকৃতপক্ষে কার অপরাধ কতটুকু সেটা আমরা জানিও না, একমাত্র যিনি জানেন তিনি কে? বিচারের মালিক আল্লাহ।
আল্লাহ তাআলা ঠিক করবেন, প্রত্যেকেই তার কর্মফল আল্লাহ ফিরিয়ে দিবেন। তবে বিষয় হচ্ছে, যদি ইনসাফ করতে না পারেন, আপনাকে কে বলেছে একাধিক বিয়ে করার জন্য? যদি ইনসাফ করতে না পারেন, আপনি একাধিক নারীর কাছে কেন যাবেন? প্রয়োজনে রোজা রেখে নিজের যৌবনকে হেফাজত করবেন, তবু বেইনসাফি করে একাধিক স্ত্রী গ্রহণ করার প্রয়োজন নাই। এজন্যই আল্লাহর হাবিব বললেন, 1 নাম্বার তারা, যেই সমস্ত ব্যক্তিরা ইনসাফ করতে পারবে জীবনের সর্বস্তরে। এভাবে 7 শ্রেণীর লোকদের কথা আল্লাহর হাবিব বললেন। ওই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে একদম সুন্দর একটা জায়গায় স্থান দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাইলে একটা দল যাদের গাড়ি দিয়ে নিয়ে আসা হয়েছে, তাদের জায়গা কিন্তু হয়েছে হাসরের মাঠের পাশে, আল্লাহর আরশের ছায়ার নিচে। তাইলে বাকি রয়েছে আরো 2টি দল। এর মধ্যে পায়ে হেঁটে যারা এসেছে, রব্বুল আলামিন তাদেরকে হাসরের ময়দানে ঢুকিয়ে দিবেন। আর মাথা নিচের দিকে দিয়ে, পা উপরের দিকে দিয়ে যারা এসেছে, ওয়াসিনফান আলা ওয়াজুহিহিম, এই দলটি যাদের মাথা ছিল নিচে আর পা ছিল উপরে, তাদেরকেও আল্লাহ হাসরের মাঠে ঢুকাবেন না। বরং আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে তারা আসার সাথে সাথেই তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দিবেন। মিজানের কোনো পাল্লাই তাদের জন্য আল্লাহ স্থানান্তর করবে না, বসাবে না। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। ওই দিন কিছু কিছু পাপিষ্ঠ যখন আসবে, ওই পাপিষ্ঠদের চেহারা দেখে আমরা চিনে নেব যে এই ব্যক্তি পাপিষ্ঠ। তখন তার জন্য আর কোনো সাক্ষী প্রমাণের দরকার নাই। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তার জন্য মিজানের পাল্লাও দরকার নাই, হিসাব নিকাশেরও দরকার নাই। ফেরেশতাদের শুধু বলা হবে, খুযুহু ফাগুল্লু তুম্মাল জাহিমা সাল্লু, তারে ধরো আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে ফেলে দাও। হিসাব নিকাশও করা হবে না। শুনলে মনে হবে কি ব্যাপার, আল্লাহ না বলছে আল্লাহ কোনো বান্দার প্রতি জুলুম করবে না। তাইলে যেই গ্রুপটা মাথা নিচের দিকে দিয়ে এসেছে, তাদেরকে যে বিনা হিসাবে জাহান্নামে দিয়ে দিল, এটা কি আবার জুলুম হলো কিনা? না ভাই, জুলুম হয় নাই। বরং আল্লাহ ন্যায় বিচারক, আল্লাহর চাইতে ন্যায় বিচারক দুনিয়া আখিরাতে আর কেউ হবে না। এজন্যই আল্লাহ কোরআনের মধ্যে বললেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ বিচারক নই? সর্বশ্রেষ্ঠ বিচারক যিনি, তিনি কে? তাইলে যেই দলটাকে আল্লাহ বিনা হিসাবে জাহান্নাম দিবে, তাদের কারণ কি? তার কারণ হচ্ছে, ভাই আমার, হিসাব তো দরকার তার, যার ঈমানও আছে, আবার কিছু গুনাহ আছে, নেকিও আছে, আবার গুনাহ আছে। হিসাব নিকাশ করা লাগবে, কোনটা কম কোনটা বেশি যাচাই বাছাই করা লাগবে, দেখা লাগবে। কিন্তু যার ঈমানই নাই, তার আবার কিসের হিসাব নিকাশ? যার ঈমান নাই, তার তো আমলনামাই তৈরি হয় নাই, সে তো বিনা হিসাবেই জাহান্নামে যাওয়ার হকদার। যেমন বর্তমান বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাধর আমেরিকার প্রেসিডেন্ট, কি জানো নাম? হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প। খ্রিস্টান, ঈমান আনে নাই। এখন ডোনাল্ড ট্রাম্প যদি এই বেঈমান অবস্থায় মরে যায়, তাহলে ডোনাল্ড ট্রাম্পের জন্য আল্লাহ তাআলার মিজানের পাল্লা বসানোর দরকার কি? কারণ যে বেটা ঈমান আনে নাই, ঈমান আনার পরেই না তার আমল করলে আমলের দাম হবে। এখন যার ঈমান নাই, তার আমলের আর কিসের দাম? তখন তার জন্য মিজানের কোনো পাল্লাও বসানো হবে না। সে হাসরের মাঠে আসার সাথে সাথেই ধরে তাকে জাহান্নামের মধ্যে ফিরে দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন, ইউতা বিজাহান্নামা ইয়াউমা ইযিন লাহা ৭০,০০০ জিমাম, মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাকিন ইয়াজুরুনাহা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় জাহান্নামের গায়ে ৭০,০০০ জিনজির লাগাবে, ৭০,০০০ শিকল জাহান্নামের গায়ের মধ্যে আল্লাহ পেঁচিয়ে দিবেন। আবার প্রতিটি শিকলের সাথে ৭০,০০০ ফেরেশতা ধরে টানতে থাকবে।
এভাবে টানতে 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 জাহান্নামটাকে একদম হাসরের মাঠের কাছাকাছি নিয়ে আসা হবে। হাসরের মাঠটা যেখানে, জাহান্নামটাকে টেনে সেখানে নিয়ে আসা হবে, যেন ওই তৃতীয় গ্রুপ যারা মাথা নিচে আর পা উপরে দিয়ে এসেছে, আসার সাথে সাথে যেন তাদের ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া যায়। জাহান্নাম থাকবে হাসরের মাঠের একেবারে সাথে লাগানো, আর জান্নাত একেবারে সাথে লাগানো থাকবে না। আল্লাহ বললেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, জান্নাতকে আমি আল্লাহ একটু দূরে রেখে দেব। আমার ভাইরা, তাহলে মনোযোগ যদি থাকে তাহলে বুঝতে পারবেন বিরাট হাসরের মাঠ। তবে হাসরের মাঠে কবর থেকে যারা উঠে এসেছে তাদের সবাই এই মাঠে নাই। যাদেরকে আল্লাহ জান্নাতের বিশেষ বাহন দিয়ে নিয়ে এসেছেন তাদেরকে তো আল্লাহ আগেই আরশের ছায়ার নিচে বসিয়ে দিয়েছেন, হাসরের মাঠে তারা নাই। আবার আরেকটা গ্রুপ যাদের মাথা ছিল নিচের দিকে, পা ছিল উপরের দিকে, হাসরের মাঠে তারাও নাই, তারা জাহান্নামে ঢুকে গেছে। তাইলে শুধুমাত্র হাসরের মাঠের মধ্যে স্থান পাবে একটি দল, যারা এসেছিল কিভাবে? মাশাআল্লাহ, কিভাবে? পায়ে হেঁটে। হাজার হাজার কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন মানুষ, সব মানুষ সেখানে হাসরের মাঠের মধ্যে দাঁড়িয়ে যাবে। এবার আল্লাহর হাবিব বলেন, শোনো, ওই হাসরের মাঠটা আল্লাহ তাআলা কেমন ভাবে সাজাবেন, কি দিয়ে বানাবেন শোনো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, হাসরের মাঠটা হবে ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাহ আলা আরদিন বাইযা আফরা কাকুরসাতি নাকি। হাসরের মাঠটা হবে লাল এবং সাদার মিশ্রণে, যেমন একটা তামাটে কালার তৈরি হয়, হাসরের মাঠটা হবে তেমন তামা দিয়ে বানানো একটা জমিন। কাকুরসাতি নাকি, একেবারে মসৃণ সমতল, উঁচু নিচু কোনো জায়গা নাই, সব একেবারে এক সমান। রুটির খামির যেমন হাসরের মাঠটাও হবে তেমন মসৃণ এক সমান। হাসরের মাঠটা আল্লাহ তাআলা তামা দিয়ে বানাবেন। তামা দিয়ে বানাবার কারণ হচ্ছে, মুফাসসিরগণ ব্যাখ্যা করে বললেন, এই পৃথিবীতে যত পদার্থ আছে সব চাইতে বেশি বিদ্যুৎ তাপ পরিবাহী করতে পারে বেশি তামা। তামার চাইতে বেশি বিদ্যুৎ পরিবাহী ক্ষমতা আর কোনো কিছুর মধ্যে আল্লাহ দেয় নাই। এই যে লাইট চলছে, মাইক চলছে, এই যে তার, এই তারের মধ্যে তামার ব্যবহার রয়েছে। তামা ছাড়া এই তারগুলো তৈরি হবে না। তামা এত দ্রুত গরম হয় যত দ্রুত অন্য কিছু আর গরম হয় না। এত দ্রুত তামা তাপ পরিবাহী করে নিয়ে যেতে পারে যত দ্রুত অন্য কিছু পারে না। এই জন্য দেখবেন, আপনি যদি একটা লাইট লাগান ঢাকা শহরের সংসদ ভবনের ভেতরে, আর সুইচটা যদি লাগান আপনাদের এই পাতিলা পুকুরে সুটকিডাঙ্গায়, সুইচ এখানে লাইট সংসদ ভবনের ভেতরে, সুইচটা দেওয়ার পরে সংসদ ভবনের ভেতরে লাইটটা জ্বলতে সময় লাগবে কয় মিনিট? কয় মিনিট? 1 সেকেন্ডও না। শুধুমাত্র সুইচ দিয়েছেন আর লাইটটা সেখানে জ্বলে উঠেছে। তার কারণ হচ্ছে ওই যে তামা মুহূর্তের মধ্যেই তাপ পরিবাহী করে এটা হাজার হাজার মাইল দূরে ছড়িয়ে দেয়, সময় লাগে না। হাসরের মাঠ আল্লাহ রাব্বুল আলামিন তামা দিয়ে বানাবেন। তার কারণ হচ্ছে একটু পরেই শুরু হবে আসল আযাব, জাহান্নামের আযাব নয়। ও ভাই আমার, জান্নাত আর জাহান্নাম তো পরে, এখনো তো হিসাব নিকাশ শুরুই হয় নাই। এখন তো হাসরের মাঠে অবস্থান করছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন তামা দিয়ে বানানো একটা জমিনের উপরে আমাদেরকে দাঁড় করিয়ে দিবেন। দাঁড় করিয়ে দেওয়ার পরে এবার আমাদের অবস্থা কেমন হবে? আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা শোনো, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাহ হুফাতান উরাতান গুরলা। দুনিয়ার সব মানুষ হাসরের ময়দানের মধ্যে যারা জায়গা পাবে তাদের অবস্থাটা এমন হয়ে যাবে, মাথায় কোনো কাপড় নাই, শরীরে কোনো কাপড় নাই, পায়ে কোনো জুতা নাই, খতনাবিহীন অবস্থায় মায়ের পেট থেকে যেইভাবে দুনিয়াতে এসেছিল ঠিক ওইভাবে উলঙ্গ করে আল্লাহ তাআলা হাসরের মাঠের মধ্যে সবাইকে দাঁড় করিয়ে রাখবেন।
মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কিভাবে সম্ভব? আর-রিজালু ওয়ান-নিসাউ জামিআ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। পুরুষ এবং নারী একসাথে থাকবে, সবাই যদি উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকে একে অপরের দিকে কি তাকাবে না? রাসূল বললেন, আয়েশা তুমি বুঝতে পারো নাই, আল আমরু আহাম্মু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। একে অপরের দিকে তাকানো তো দূরের কথা, সেই দিন প্রত্যেকেই নিজের চিন্তায় ইয়া নাফসি করে ব্যস্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন উলঙ্গ করে দাঁড় করিয়ে রাখবেন হাসরের মাঠের মধ্যে। নিচে তামার জমিন, পায়ের নিচে তামা, মাটি না, আবার জুতাও নাই পায়ের নিচে, ডাইরেক্ট তামা। এরপরে রাসূল বলেন, শুনে নাও, মাথার উপরে আল্লাহ কি দিবেন? তুদিনাশ শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক। আল্লাহ রাব্বুল আলামিন মাথার খুব কাছে সেদিন সূর্যটাকে নিয়ে আসবেন, যে সূর্যটা আমাদের আলো দেয়। ভালো করে বুঝে থাকলে জবাব দিবেন, যে সূর্যটা আমাদের আলো দিচ্ছে প্রতিদিন, এই সূর্য কি আমাদের কাছে নাকি দূরে? কাছে নাকি দূরে? কত দূরে? বিজ্ঞান বলে 9,32,00,000 মাইল দূর। এত দূর থেকে ওই সূর্য যখন চৈত্র মাসে মাত্র 42, 43, 42-43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাংলাদেশে দেয়, ওই মুহূর্তে আপনি দেখবেন আপনার পুকুরের পানি শুদ্ধা গরম হয়ে যায়। ফ্যানের নিচে বসেও দেখবেন তখন ঘামা লাগতেছে, রাস্তার কুকুরগুলো জিহ্বা বের করে হাঁপাতে থাকে, অথচ এত দূর থেকে হালকা একটু তাপ দিচ্ছে। আর আল্লাহর হাবিব বলেন, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে মাথার এত কাছে নিয়ে আসবেন। কত কাছে? বিশ্বনবী বললেন, কামিকদারি মিল। মিলের দুটো আরবি, মিলের দুটো অর্থ করা যায়। একটা অর্থ হচ্ছে হয়তোবা 1 মাইল, আরেকটি অর্থ হচ্ছে আমরা চোখের মধ্যে যে সুরমা ব্যবহার করি, এই সুরমার মধ্যে যেই কাঠি থাকে, যেই কাঠি দিয়ে চোখে সুরমা ব্যবহার করি, ওই সুরমার কাঠিটা যতটুকু লম্বা, সূর্যটা ঠিক আমাদের মাথার ততটুকু উপরে থাকবে। আপনারা ভালো করেই দেখেছেন, আমরা চোখে যে সুরমাগুলো দেই, এই সুরমার দানিটাই থাকে মোটামুটি 2-2.5-3 ইঞ্চি, আর কাঠি তো থাকে আরো কম। তাহলে 2 ইঞ্চির মতো হয়তো বা কাঠি। তাহলে সূর্যটা মূলত আমাদের মাথা থেকে মাত্র 2 ইঞ্চি উপরে থাকবে, মাত্র 2 ইঞ্চি উপরে সূর্যটা থাকবে। আর পায়ের নিচে তামার জমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে তার সর্বশক্তি প্রয়োগ করতে বলবেন। বিশ্বনবী বললেন, সাথে সাথে মানুষের অবস্থা এমন হয়ে যাবে, পায়ের নিচে তামার জমিন, মাথার উপরে সূর্য। হঠাৎ করে যখন সূর্যের আলো জ্বলে উঠবে, মানুষেরা ঘামতে ঘামতে হয়রান হয়ে যাবে। কারো ঘাম থাকবে তার গিরা পর্যন্ত, কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো ঘাম নাভি পর্যন্ত। কোনো মানুষ ঘামের মধ্যে ডুববে আবার উঠবে। যার আমল যত খারাপ হবে তার ঘাম তত বেড়ে যাবে। আর প্রত্যেকের ঘাম হয়ে যাবে এসিডের পানির চাইতেও আরো ভয়ঙ্কর। যেই এসিডের পানির মধ্যে মানুষকে এসিড মারলে সাথে সাথে শরীরটা যেমন ঝলসে যায়, সূর্যের তাপে আমাদের ঘামগুলো এসিডের পানির মতো টকবক করবে। সেখানে আমাদের দাঁড়িয়ে থাকা লাগবে। পায়ের নিচে কোনো জুতা নাই, মাথার উপরে কোনো কাপড় নাই। ভাই আমার, আপনারা গ্রামগঞ্জের মানুষ, এখনো তো আলহামদুলিল্লাহ এই এলাকায় আসার পরে দেখলাম অধিকাংশ জায়গায় এখনো মাটির ঘর আছে। যদিও মাটির ঘর এখন উঠেই যাচ্ছে, এখানে এসে পেলাম মাটির ঘর। এই যে আমাদের পাশেও আছে মাটির ঘর। আপনারা জানেন, আপনারা দেখেছেন, প্রচন্ড চৈত্র মাসে কাঠ ফাটা রোদে কৃষক যখন মাঠের মধ্যে কাজ করে, প্রচন্ড গরমের মধ্যে মাথার মধ্যে একটা গামছা পেঁচায় রাখে যেন মাথায় গরম না লাগে। যদি সাথে গামছা নাও থাকে তখন পরনের শার্টটা খুলে মাথার মধ্যে পেঁচায় ফেলে। আছে না নাই?
যেন মাথার মধ্যে গরম না লাগে। আর হাসরের মাঠে এক টুকরো কাপড় নাই যেটা মাথার উপরে দিবেন, আবার পায়ের নিচে দেওয়ার মতো একটা সামান্য চটি স্যান্ডেলও নাই। প্রচন্ড গরমের মধ্যে এসিডের পানির মধ্যে দাঁড়িয়ে আছেন, মানুষেরা পাগলের মতো কাঁদছে আর ইয়া নাফসি করছে। মানুষেরা শুধু বলবে, আল্লাহ তাড়াতাড়ি বিচার শুরু করেন, জান্নাতে যাই আর জাহান্নামে যাই, যেটা হওয়ার হবে। অন্তত হাসরের মাঠের কষ্ট আর সহ্য করতে পারছি না। এই অবস্থায় হাসরের মাঠে কতদিন পর্যন্ত থাকা লাগবে? হাসরের মাঠটা কত লম্বা হবে? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বললেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানাহ। হাসরের মাঠটা হবে 50,000 বছর সমান পরিমাণ লম্বা। আল্লাহু আকবার। 50,000 বছর সমান লম্বা দীর্ঘ সময় আমাদেরকে হাসরের ময়দানের মধ্যে দাঁড়িয়ে থাকা লাগবে। 50,000 সমান বছর, 50,000 বছর সমান লম্বা মানে কি? দুনিয়ার সময় নাকি কোন সময়? দুনিয়ার সময় নয়, হতে পারে এটা আল্লাহর সময়। আর আল্লাহর সময় আর আমাদের সময়ের মধ্যে একটা পার্থক্য আছে। আমাদের সময়ের গণনা আর আল্লাহর সময়ের গণনা এক নয়। কোরআনে আল্লাহ বললেন, ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কালফি সানাতিম মিম্মা তাউদ্দুন। দুনিয়ার মানুষের কাছে 1000 বছর যতটা লম্বা, আমি আল্লাহর কাছে সেটা মাত্র একদিন। আমাদের 1000 বছর আল্লাহর কাছে মাত্র একদিন। তাইলে আমাদের যদি আল্লাহর যদি 50,000 বছর হয়, তাইলে আমাদের আসলে কতদিন? হিসাব করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানাহ। 50,000 বছর সমান লম্বা একটা সময় তাদেরকে হাসরের মাঠে দাঁড়িয়ে থাকা লাগবে। দুনিয়ার সময় তো অবশ্যই নয়, অবশ্যই সেটা আল্লাহর সময়ই হবে। তার কারণ ওই দিন তো দুনিয়ার কোনো হিসাব নিকাশ চলবেও না। আল্লাহর এক আয়াতের মধ্যে বললেন, ওয়া ইয়াওমা নুসাইয়িরুল জিবাল ওয়া তারাল আরদা বারিজা। আমি আল্লাহ জমিন তছনছ করে দিব, পাহাড়গুলো ভেঙে ফেলবো, সব আমি আল্লাহ উলটপালট করে দেব। জমিন যেহেতু নাই, দুনিয়া যেহেতু নাই, সেই দিন দুনিয়ার সময়টাও হিসাব করা যাবে না। সেটা হয়তো অবশ্যই আল্লাহর সময়ই হবে। দীর্ঘ সময় উম্মতেরা হয়রান হয়ে যাবে, পাগল হয়ে যাবে। এই অবস্থায় উম্মতেরা চিন্তা করবে কিভাবে কি করা যায়। উম্মতেরা এবার সবাই দল বেঁধে বাবা আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে, গিয়ে বলবে, ও আদম আনতা আবুল বাশার, আপনি আমাদের বাবা, মানব জাতির পিতা হচ্ছেন আপনি। আল্লাহর দরবারে মেহেরবানি করে আজকে সুপারিশ করেন, ফাশফা লানা ইলা রাব্বিক। আল্লাহ যেন আপনার সুপারিশে খুশি হয়ে আমাদের জন্য দ্রুত হিসাব নিকাশ শুরু করে দেয়, দ্রুত যেন বিচার কার্য শুরু করে দেয়। হাসরের মাঠে আর থাকতে পারছি না, হয়তো জান্নাতে যাব, নয়তো জাহান্নামে যাব, তবে হাসরের মাঠের কষ্ট আর ভোগ করতে পারবো না। একটু আল্লাহর কাছে অনুরোধ করেন। আদম আলাইহিস সালাম বলবেন, অসম্ভব। কারণ ইন্না রাব্বি ক্বাদ গাযিবাল ইয়াওমা গাযবান লাম ইয়াগযাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগযাব বাদাহু মিসলাহু। আমার রব আল্লাহ আজকে আমার প্রতি এত বেশি রাগান্বিত হয়ে আছে, এত বেশি রাগান্বিত হয়ে আছে, যত বেশি রাগান্বিত আমি আল্লাহকে আর কোনোদিন দেখি নাই। আমি আল্লাহর দরবারে গিয়ে বলতে পারবো না, আয় আল্লাহ আপনি বিচার শুরু করে দেন। উম্মতেরা জিজ্ঞেস করলো, কেন বলতে পারবেন না, কি সমস্যা? আপনি না আল্লাহর নবী। আদম আলাইহিস সালাম বলেন, শোনো, রব্বুল আলামিন জান্নাতের মধ্যে যখন আমাকে আর হাওয়াকে রাখলেন, আমাকে বললেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। আদম জান্নাতে যাও, থাকো, খাও দাও, ঘোরাফেরা করো, তবে ওই গাছের কাছে যাবা না, ওই গাছের ফলটাও খাবা না। আমি খেয়ে ফেললাম, এরপরে জান্নাত থেকে আমাকে আল্লাহ বের করে দিলেন। এখন আমি যদি আল্লাহরে গিয়ে বলি, আল্লাহ হিসাব শুরু করেন, বিচার শুরু করেন, হাসরের মাঠে আর মানুষ দাঁড়িয়ে থাকতে পারছে না। আল্লাহ যদি বলে, আদম তুমি আসছো বিচার শুরু করার কথা বলতে, তাইলে জান্নাতে যে তোমারে ওই ফল খেতে নিষেধ করলাম, ওটা খাইছিলা কেন?
হিসাব যদি শুরু করতে বলো তাইলে তোমার হিসাবটা আগে দিয়ে যাও। নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ও আল্লাহর পয়গম্বর নূহ, সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, আল্লাহ আপনার নাম দিয়েছিলেন কৃতজ্ঞ বান্দা, বড় বেশি ভালো আল্লাহ আপনাকে বেসেছেন। প্রথম রাসূল আল্লাহ আপনাকে বানিয়েছেন। আদম আলাইহিস সালাম ছিলেন প্রথম নবী, আর নূহ আলাইহিস সালাম ছিলেন প্রথম রাসূল। উম্মতেরা বলবে, ও আল্লাহর পয়গম্বর নূহ, বড় বেশি ভালোবেসেছেন আল্লাহ আপনাকে, মেহেরবানি করে ফাশফা লানা ইলা রাব্বিক, আল্লাহর দরবারে আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাড়াতাড়ি বিচারের হিসাব নিকাশ শুরু করে দেয়, বিচার কার্য যেন আল্লাহ শুরু করে দেয়। নূহ আলাইহিস সালাম বলবেন, অসম্ভব, আমি পারবো না। তার কারণ হচ্ছে দুনিয়ার সব নবীকে আল্লাহ তাআলা দাওয়াতে মুস্তাজাবাহ দিয়েছিল, এমন একটা দোয়া দিয়েছিল যেই দোয়াটা বলে আল্লাহর দরবারে যদি দোয়া করা হতো সাথে সাথে আল্লাহ সেটা কবুল করে ফেলতো। দুনিয়ার সব নবীর এমন একটা সুপার পাওয়ার ছিল, সব নবীর ছিল, আমারেও আল্লাহ দিয়েছিল। আমি আমার ওই সুপার পাওয়ার, ওই দোয়াটা আমি আমার উম্মতের ধ্বংসের জন্য কাজে লাগিয়েছিলাম। আমি বলেছিলাম, আল্লাহ লা তাযারা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, জমিনের উপরে কোনো কাফের শক্তি কাউকে রাখেন না, সবাইরে একদম বন্যা দিয়া তলায়া দেন। এখন আমি যদি আল্লাহরে গিয়ে বলি, আল্লাহ আপনি বিচার শুরু করেন, জবাব শুরু করেন, হিসাব নিকাশ শুরু করেন, আল্লাহ যদি বলে, নূহ তোমার যে এই দোয়াটা দিয়েছিলাম, তুমি তো চাইলে তোমার উম্মতকে হেদায়েতের জন্য সেই দোয়াটা কাজে লাগাইতে পারতা, সেটা না করে তাদের গজবের জন্য দোয়া করেছিলে, আমি কবুল করেছিলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে, হেদায়েতের জন্য কাজে না লাগায় গজবের জন্য কেন লাগাইছো? তোমার হিসাবটা আগে দিয়ে যাও। নূহ আলাইহিস সালাম বলেন, আমি তো জবাব দিতে পারবো না, আমি যেতে পারবো না। উম্মতেরা এবার চলে আসবে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, এসে বলবে, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার খলিল বানিয়েছেন, তার বন্ধু বানিয়েছেন। ফাশফা লানা ইলা রাব্বিক, মেহেরবানি করে আপনি আল্লাহর দরবারে সুপারিশ করেন যেন বিচার শুরু করে দেয়, হাসরের মাঠে থাকতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, অসম্ভব, আমিও পারবো না। তার কারণ হচ্ছে, ওই যে আমার সাথীরা আমাকে যে বলল, ইব্রাহিম চলো মেলায় ঘুরতে যাই, আমি বলেছিলাম না, যাব না, ইন্নী সাকিম, আমি অসুস্থ। আমি যদিও মানসিক অসুস্থ বুঝিয়েছিলাম, শারীরিক অসুস্থ নয়, একটু কৌশল করে ঘুরিয়ে কথা বলেছিলাম। কিন্তু আল্লাহ যদি আজকে আমাকে ডেকে বলে, ইব্রাহিম তুমি সেদিন তো অসুস্থ ছিলা না, তাইলে বললা কেন অসুস্থ, এটা আমি মিথ্যার কাতারে ফেলে দিলাম। আল্লাহ যদি জবাবটা আমারে দিতে বলে, আমি নিজেও তো আটকে যাব। নবীরা পর্যন্ত তাদের ছোট ছোট বিষয় নিয়ে চিন্তা করবেন, আর আমাদের যাদের জীবনে গুনার কোনো শেষ নাই, আমাদের নিজেদের কোনো চিন্তা নাই। এবার উম্মতেরা চলে যাবে মূসা আলাইহিস সালামের কাছে। কোন নবী? জোরে কোন? মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ও আল্লাহর পয়গম্বর মূসা, ফাদ্দালাকাল্লাহু বিরিসালাতিহি ওয়া বিকালামিহি, আল্লাহ তার রিসালাতের জন্য আর আল্লাহর সাথে কথা বলার জন্য আপনাকে বাছাই করেছিলেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসা নবীর সাথে সরাসরি যিনি কথা বলতেন তিনি কে? আপনি আল্লাহর দরবারে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার শুরু করে দেয়। হাসরের মাঠে আর থাকতে পারছি না, সারা শরীর এসিডের পানির মতো ঝরঝরিত হয়ে গেছে, আর দাঁড়িয়ে থাকতে পারবো না। মূসা আলাইহিস সালাম বলবেন, অসম্ভব, আমি আমার রবের সামনে আজকে কোনো কথা বলতে পারবো না। তার কারণ আমি এমন এক ব্যক্তিকে হত্যা করে ফেলেছিলাম, লাম উমার বিহা, যাকে হত্যা করার বিষয়ে আল্লাহ আমারে বলে নাই। বাজারে দিয়ে যাচ্ছিলাম, দেখলাম দুই ব্যক্তি ঝগড়া করছে, আমার কাছে বিচার চাইলো। আমি বিচার করতে গিয়ে রাগান্বিত হয়ে একটা থাপ্পড় মারলাম এক ব্যক্তিকে, ওই ব্যক্তি সেখানে মরে গিয়েছিল। আমি তো ইচ্ছাকৃতভাবে তাকে মারতেও চাই নাই। আবার ওই ব্যক্তি এমন অপরাধ করেও নাই যার দ্বারা তার উপরে
এমন হত্যাকার্য করা যায়। এখন আমি যেহেতু ভুলবশত তাকে হত্যা করে ফেলেছি, আল্লাহ যদি আমারে বলে, ও মূসা, সারা জীবনের সব বাদ দিলাম, ওই যে বাজারে এক ব্যক্তিকে থাপ্পড় মেরে হত্যা করেছিলে, এই আদেশ তো আমি তোমারে দেই নাই, কেন করেছো? তুমি আজকে সেই জবাবটা আগে দিয়ে যাও। আমি কি জবাব দিব আমার তো জানা নাই। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালাম বলবে, আমিও পারবো না। ও ভাই আমার, লক্ষ্য করেন, উলুল আজমি মিনার রাসূল যারা, দৃঢ় প্রত্যয়ী রাসূল যারা, নবী রাসূলরা পর্যন্ত সেদিন বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আমার কি হবে? আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো যোগ্যতা তো আমার নাই, আল্লাহর সামনে কথা বলতে পারবো না। বাংলাদেশে অনেক ভণ্ড পীর আছে যারা তার মুরিদদেরকে বোঝায় আর বলে, আমার দরবারে আসবা, হাদিয়া তোফা দিবা, মুরিদ হইবা, টেনশন করার দরকার নাই, পরকালে হাসরের মাঠে আমি পার করায়া দিব। এমন ভণ্ড পীর আছে না নাই? আছে কি নাই? কত বড় পাগল! নবী রাসূলুল্লাহ পর্যন্ত যেদিন ভয় থরথর করে কাঁপবে, আল্লাহর দরবারে কথা বলার মতো ক্ষমতা যেদিন কারো থাকবে না, ইব্রাহিম বলবে আমি পারবো না, মূসা বলবে আমি পারবো না, ঈসা বলবে আমি পারবো না, নূহ আলাইহিস সালাম বলবে আমি পারবো না, আদম বলবে আমি পারবো না, তাহলে যে পীর বলবে আমি তোমারে পার করায় দিব, ওটা পীর না, ওটা শয়তান। ওটা কি পীর নাকি শয়তান? তাহলে তুমি পারবা মানে কি? নবীদের চাইতে তোমার মর্যাদা বেশি নাকি? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। ওই কঠিন ময়দানে এমন একটা দৃশ্য হবে, জিবরিল আমিন সহ সব ফেরেশতারা লাইন ধরে দাঁড়িয়ে যাবে, নিচের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহর দরবারে কথা বলার মতো ক্ষমতা কারো থাকবে না, সবাই ভয় থরথর করে কাঁপবে। ফেরেশতারা যেদিন ভয় থরথর করে কাঁপবে, কথা বলবে না, নবী রাসূলরা পর্যন্ত যেদিন কথা বলবে না, সেদিন তোমার কোন পীর বাবা কথা বলবে? কেউ কথা বলতে পারবে না। আমল ছাড়া, ঈমান ছাড়া সেদিন বাঁচার মতো কোনো জায়গা আল্লাহ রাখে নাই। এবার উম্মতেরা সর্বশেষ ঈসা আলাইহিস সালাম উম্মতদেরকে বলবে, ডানে বামে দৌড়াদৌড়ি করে লাভ নাই, ডানে বামে দৌড়াদৌড়ি করে লাভ নাই, জায়গা মতো যাও, যেখানে গেলে কাজ হবে। উম্মতেরা বলবে, কোথায় যাব? যাবার তো আর জায়গা নাই, সব নবীর কাছে তো ঘুরে ঘুরে আসলাম, কেউ তো আল্লাহর সাথে একটা টু শব্দ করতে চাচ্ছে না। ঈসা আলাইহিস সালাম বলবে, ওই দিকে চলে যাও, মাকামে মাহমুদের দিকে চলে যাও। ঈসা আলাইহিস সালাম বলবে, ওই দিকে গিয়ে দেখবা একজন নবী সিজদায় পড়ে আছেন। আজকের এই কঠিন দিনে আল্লাহর দরবারে কেউ যদি কথা বলতেই পারে, সে আর কেউ না, সে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। উম্মতরা এবার দৌড়ে চলে যাবে, এসে দেখবে মাকামে মাহমুদে আল্লাহর হাবিব সিজদায় পড়ে আছেন। উম্মতেরা চারিদিক থেকে বিশ্বনবীকে ঘিরে ধরবে, হাউমাউ করে কাঁদতে থাকবে আর বলবে, আল্লাহর পয়গম্বর, আপনি আখিরি জামানার নবী, আপনি আমাদের সবার নবী, আপনি গোটা পৃথিবীর নবী, আপনি রহমাতাল লিল আলামিন। আজকের কঠিন হাসরের ময়দানে আমাদের বাঁচাবার জন্য কোন নবী রাসূল এগিয়ে আসতে চাচ্ছে না, ফেরেশতারা পর্যন্ত আগাতে পারছে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। জিবরিল আমিন সহ সব ফেরেশতারা লাইন ধরে নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকবে, কেউ কোনো কথা বলতে চাচ্ছে না, কেউ কোনো কথা বলতে পারছে না। নবী রাসূল পর্যন্ত বলবে, ইন্না রাব্বি ক্বাদ গাযিবাল ইয়াওমা গাযবান লাম ইয়াগযাব ক্বাবলাহু মিথলাহু ওয়া লা ইয়াগযাব বাদাহু মিথলাহু। আমাদের রব আজকে এত বেশি রাগান্বিত হয়ে আছেন, তার সাথে কথা বলার মতো উপায় আমাদের কারো নাই। ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আজকে আপনি ছাড়া আর আমাদের যাওয়ার কোনো
জায়গা নাই, মেহেরবানি করে আপনি আল্লাহর দরবারে সুপারিশ করেন, আল্লাহ যেন তাড়াতাড়ি বিচার শুরু করে দেয়, হিসাব নিকাশ যেন আল্লাহ তাড়াতাড়ি শুরু করে দেয়। আপনি মেহেরবানি করে আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা তুলবেন না, উম্মতেরা চারিদিক থেকে কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবে। বিশ্বনবী সিজদার মধ্যে পড়ে আছেন, সিজদার মধ্যে পড়ে থেকে এবার আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আয় আমার রব, আয় আমার আল্লাহ, দুনিয়াতে নবুয়তের কাজ পরিচালনা করার জন্য সব নবীকেই তুমি একটা দাওয়াতে মুস্তাজাবা দিয়েছিলে, যে দোয়াটা করলে সাথে সাথে তুমি কবুল করবে বলে ওয়াদাও করেছিলে। দুনিয়াতে আমি ছাড়া বাকি সব নবীরা কিন্তু দুনিয়াতে এসে দোয়াটা কাজে লাগিয়ে ফেলেছে, একমাত্র আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার দাওয়াতে মুস্তাজাবা দুনিয়াতে কাজে লাগাই নাই। ওহুদে মার খেয়েছি, কাজে লাগাই নাই। তায়েফে মার খেয়েছি, কাজে লাগাই নাই। দুনিয়ার কোথাও আমি আমার সেই দোয়াটা কাজে লাগাই নাই। আজকে আমি আমার অসহায় উম্মতের কান্নার সহ্য করতে পারছি না, আমি আমার দাওয়াতে মুস্তাজাবা এখন কাজে লাগাতে চাই। আমার দাওয়াতে মুস্তাজাবার বিনিময়ে আমার উম্মতদের জন্য আল্লাহ তুমি নাজাতের ব্যবস্থা করে দাও। আখিরি জামানার পয়গম্বর তার দোয়াটা এইভাবে তিনি শেষাংশে কাজে লাগাবেন। এভাবে দোয়া করার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মদ, ও আমার নবী মুহাম্মদ, আর কান্নার দরকার নাই, আপনি আপনার মাথা তুলেন, ইরফা রাসাক, মাথা তুলুন, সাল তুতা, যা চাইবেন চেয়ে নেন, ওয়াশফা তুশাফা, কার জন্য সুপারিশ করবেন আমারে বলেন। আজকে আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ তারে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলবেন, আল্লাহ তাআলা বিচার শুরু করেন। আর হাসরের মাঠে আমার উম্মত দাঁড়িয়ে থাকতে পারছে না, হিসাব নিকাশ শুরু করেন, আমলনামা দিয়ে দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার কহর রূপে তিনি প্রকাশিত হবেন। এবার আমলনামা দেয়া শুরু হয়ে যাবে। আমলনামা আসবে দুই ভাবে, আমলনামা আসবে কারো ডান হাতে, আবার কারো বাম হাতে। হাসরের মাঠের এই আলোচনা শেষ করতে যদি আর 10 মিনিট সময় লাগে, আপনারা কি বসতে পারবেন? 10টা মিনিট 10টা মিনিট থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে না তো ভাই? আমার ভাইয়েরা, দুই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দিবেন, কারো ডান হাতে দিবেন, আবার কারো বাম হাতে দিবেন। আমলনামা যাদের ডান হাতে দেওয়া হবে তারা বড় সৌভাগ্যবান, আর যাদের বাম হাতে দেয়া হবে তারা বড় হতভাগা। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমু ক্বরাউ কিতাবিয়াহ ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়াহ ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। ওই দিন যার ডান হাতে তার আমলনামা দেওয়া হবে, সে আনন্দ পাবে, সে আনন্দিত হয়ে তার আত্মীয় স্বজনের কাছে চলে যাবে, গিয়ে বলবে, দেখো আমার আমলনামা, দেখো আমার আমলনামা, দেখো আল্লাহ তাআলা আমার আমলনামা আমার ডান হাতে দিয়েছেন, আমি মুক্তি পেয়ে গেলাম, আমি বেঁচে গেলাম। আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা যারা ডান হাতে দিবেন, ফায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, সে তার আত্মীয় স্বজনের কাছে হাসতে হাসতে চলে যাবে। কারণ ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, রব্বুল আলামিন তার হিসাবটা সহজ করে নিয়েছিলেন। আমলনামা যাদের ডান হাতে পাবে তাদের হিসাবটা হবে সহজ, তাদের হিসাবটা হবে কঠিন না সহজ? জোরে কোন? এই জন্য আল্লাহর হাবিব এই আয়াত নাযিল হওয়ার পরে ইয়াকুলু ফি বাদি সালাতি, প্রতি নামাজের মধ্যে রাসূল দোয়া করতেন,
আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ মেহেরবানি করে আপনি আমার আমলনামাটাকে হিসাব করে, আমার আমলনামাটাকে আপনি সহজ করে দিন, আমার হিসাবটাকে আপনি সহজ করে দিন। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ মাল হিসাবাল ইয়াসীর, সহজ হিসাব আবার কি জিনিস? আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, সহজ হিসাব মানে হচ্ছে আইয়ানযুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজ আনহু, আল্লাহ যারা হিসাব সহজ করতে চাইবেন আল্লাহ তাকে কঠিন করবেন না। কারণ মান্নু কিসাল হিসাবা উযিবা, আল্লাহ যদি একবার কাউকে বলে হিসাব দিয়ে যাও, তাহলে হিসাব দিতে পারবে না, তাকে জাহান্নামে যাওয়াই লাগবে। তার কারণ দুনিয়াতে আমাদের যেই আমলের অবস্থা আর আমাদের যেই গুনাহের অবস্থা, আল্লাহ যদি পরিপূর্ণ হিসাব নেওয়া শুরু করে, হিসাব দিয়ে আমরা কিন্তু কেউ পার পাবো না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ কাউকে সহজ হিসাব নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি দয়া করবেন, রহম করবেন, এটা হয়তো আপনার আমলনামা, বিরাট আমলনামা ফেরেশতারা ধরায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ানযুরা ফি কিতাবি, পুরা আমলনামাটা আল্লাহ পড়বেন না, কারণ আল্লাহ ভালো করেই জানে পুরা আমলনামা ধইরা টান দিলে আপনি ধরা খেয়ে যাবেন। আপনার জীবনের কোনো একটা কাজ হয়তো আল্লাহর ভালো লেগে গিয়েছিল, ওই কাজের ওয়াসিলায় আল্লাহ যেটা করবে, আমলনামা নিবে। ইয়ানযুরা ফি কিতাবি, হালকা করে একটু তাকাবে, দুই এক পৃষ্ঠা উল্টাবে, ফায়াতাজাওয়াজ আনহু, আবার বন্ধ করে হাতের মধ্যে ধরায় দিয়ে বলবে, তাড়াতাড়ি এদিক দিয়ে জান্নাতের দিকে চলে যা। অর্থাৎ আমলনামা আল্লাহ তাআলা কঠিনভাবে চেক করবে না, কারণ আল্লাহ যদি হিসাব নেওয়া শুরু করে, হিসাব দিয়ে পার পাওয়ার ক্ষমতা কারোই নাই। আল্লাহ রাব্বুল আলামিন যার আমলনামা ডান হাতে দিবে, সে সৌভাগ্যবান হবে, সে জান্নাতের দিকে চলে যাবে। সেই ব্যক্তি তার আমলনামা নিয়ে তার আত্মীয় স্বজনের কাছে গিয়ে বলবে, ও মা, ও বাবা, দেখো এই যে আমার আমলনামা, হা উমুকরাউ কিতাবিয়া, একটু পড়ে দেখো, আল্লাহ তাআলা আমার আমলনামাটা সহজ করে দিয়েছেন, আমার আল্লাহ তাআলা আমার আমলনামা ডান হাতে দিয়েছেন, আমি জান্নাতে চলে যাচ্ছি। পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে ব্যক্তি এবার দেখাবে। এবার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব তারা বলবে, কি ব্যাপার ভাই, তুমি না আমাদের সাথে ছিলে, তুমি না আমাদের সাথে কাজ করেছিলে, তুমি না আমাদের সাথে থেকেছিলে, তাইলে তোমার আমলনামা এত সুন্দর হলো কিভাবে? কিভাবে তুমি আমল করেছিলে? আমরা তো আমলনামা ডান হাতে পেলাম না। ওই বান্দা তখন বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, দুনিয়াতে আমি যখন কোনো কাজ করেছি, পরকালে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে, এই চিন্তা মাথায় রেখে করেছি। পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে, এই চিন্তা মাথায় রেখে দুনিয়াতে কেউ যদি কাজ করে, ওই ব্যক্তির কাজ কখনো খারাপ হতে পারে না। পরকালের চিন্তা বাদ দিয়ে আখিরাত ভুলে গিয়ে যারা দুনিয়ার পেছনে দৌড়ায়, তাদের কাজের মধ্যে ভুল আছে না নাই? আর যারা পরকালের জবাবদিহি তার চিন্তা মাথায় রেখে কাজ করে, তাদের কাজে ভুল হওয়ার সম্ভাবনা থাকে কম। আরেকটা দল, যাদের আমলনামা আসবে বাম হাতে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আল্লাহ রাব্বুল আলামিন যার আমলনামা তার বাম হাতে দিবেন, সেবার বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, কেন আমার এই আমলনামা দেওয়া হলো, এটা যদি না দেওয়া হতো কত ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, বাম হাতে আমলনামা পাওয়ার পরে এবার সে বলবে, আমার হিসাব হোক, এটা আমি চাই না, এই হাসরের মাঠ আমি মানি না, এই বিচার নিকাশ, হিসাব নিকাশ আমি মানি না, এই বিচারের কোনো দরকার আমার নাই। ওই বান্দা এবার শুধু কাঁদবে আর আফসোস করে করে বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, হায় আফসোস, দুনিয়াতে আমার ক্ষমতা আজকে আমারে বাঁচাতে পারলো না, আমার ক্ষমতা দুনিয়াতে আমার ধ্বংসের কারণ হয়ে গেল। মা আগনা আন্নি মালিয়া, দুনিয়াতে কত সম্পদ কামিয়েছিলাম, হালাল হারামের চিন্তা করি নাই, আজকে আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না, আমার সম্পদ আজকে আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে গেল।
কারো কারো ক্ষমতা তার জাহান্নামে যাওয়ার কারণ হবে, আবার কারো কারো সম্পদ তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। দুনিয়াতে যারা ক্ষমতার জন্য রাজনীতি করে, যারা টাকার জন্য রাজনীতি করে, মানুষের হক নষ্ট করার জন্য রাজনীতি করে, তাদের রাজনীতি, এই ক্ষমতা তাদের জাহান্নামে যাওয়ার কারণ হবে। আমার ভাইয়েরা জবাব দিবেন, বাংলাদেশে টাকার জন্য, ক্ষমতার জন্য, পদের জন্য রাজনীতি করে এমন মানুষ কি কম না বেশি? কম না বেশি? রাজনীতি করে 2-4 পয়সা কামাবার জন্যই তো করে অধিকাংশ মানুষ। বাংলাদেশের রাজনীতি থেকে যদি কখনো ইনকাম করা বন্ধ হয়ে যেত, অধিকাংশ রাজনীতিবিদ রাজনীতি বাদ দিয়া মাঠে গিয়া ঘাস কাটতো। কথা কি ঠিক কিনা? রাজনীতি করে কেন? যে বিগত 16 বছর তো কিছু খাইতে পারি নাই, এখন কিছু কামাইতে হবে। আজকেও যখন ঢাকা থেকে আসলাম আপনাদের এই পর্যন্ত 4-5টা বিরাট বিরাট শোডাউন দেখলাম। ওই নসিমন করিমন ভরে ভরে মানুষ যাচ্ছে, সামনে নেতার ছবি, বুকে নেতার ছবি, মোটর সাইকেল শোডাউন। আহারে মানুষ! কোরআনে আল্লাহ বলছেন আমল নামা যেদিন বাম হাতে ধরায় দেওয়া হবে, এই মানুষগুলা সেদিন আফসোস করে বলবে, মা আগনা আন্নি মালিয়া, দুনিয়াতে আমার সম্পদ আমার ধ্বংসের কারণ হলো। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়াতে আমার ক্ষমতা আমার ধ্বংসের কারণ হয়ে গেল। ওই যে রাজনৈতিক শোডাউনে গিয়েছিলাম, ওই যে রাজনীতি করলাম, দুনিয়ার মানুষকে কাঁদানোর জন্য, মানুষের উপরে জুলুম করার জন্য, টাকা পয়সা কামাবার জন্য, মানুষের হক মানার জন্য যে রাজনীতি করেছিলাম দুনিয়াতে, ওই রাজনীতি আজকে আমার ধ্বংসের কারণ হয়ে গেল। সেদিন আফসোস করবে আর বলবে রাজনীতি খারাপ না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর রাজনীতি তার জান্নাতে যাওয়ার কারণ হবে, কারণ তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন। আর ফেরাউনের রাজনীতি তার জাহান্নামে যাওয়ার কারণ হয়েছে। রাজনীতি খারাপ না, যে এটাকে যেভাবে কাজে লাগিয়েছে এটা তার দোষ। এজন্য আমার ভাইরা, দুনিয়াতে রাজনীতি করেন, পয়সা পাতি ইনকাম করেন, কোটি টাকার মালিক হন, সমস্যা নাই। তবে আগের আয়াত মনে রাখবেন, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আল্লাহর দরবারে একদিন হিসাব দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে। এই টেন্ডেন্সি মাথায় রেখে তারপরে রাজনীতি করবেন। আল্লাহর দরবারে একদিন দাঁড়িয়ে যেতে হবে, জবাব দেওয়া লাগবে। এই টেন্ডেন্সি মাথায় রেখে তারপরে দুনিয়াতে পয়সা কামাবেন। এবার আমলনামা যখন বাম হাতে দেওয়া হলো, আর বাঁচার কোনো উপায় নাই। ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাইরা, সে মৃত্যুকে ডাকতে থাকবে, তার ঘাড় আল্লাহ মটকিয়ে দিবেন ফেরেশতার মাধ্যমে। এবার ওই বান্দা সর্বশেষ আরেকটা বার বাঁচার জন্য আল্লাহরে বলবে, আল্লাহ এমন যেই কাজ এই আমলনামার মধ্যে লেখা আছে, যেই কাজ ফেরেশতারা বসে বসে লিখেছিল, এই গুনাহের কাজগুলো আমি করি নাই। ডাইরেক্ট অস্বীকার করবে। দুনিয়াতে করার পরেও বলে করি নাই, খাওয়ার পরেও বলে খাই নাই, চুরি করার পরেও বলে করি নাই, দুর্নীতি করার পরেও বলে করি নাই, জুলুম করার পরেও বলে করি নাই। এই যে অস্বীকার করার প্রবণতা, এটা মানুষের মধ্যে আছে না নাই? ওই দিনও থাকবে। এবার আল্লাহ বলবেন, আচ্ছা করো নাই, বলে না করি নাই, ফেরেশতারা এমনি এমনি লিখেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এবার আল্লাহ জবান বন্ধ করে দিবেন, হাতকে বলবেন, হাত এই কাজ করেছিল কিনা জবাব দে। আরেকজনের ফাইলের মধ্যে সাইন দিয়ে 5 লাখ টাকা খাইছিল কিনা জবাব দে। আরেকজনের গায়ে হাত তুলেছিল কিনা অন্যায় ভাবে জবাব দে। পারে বলবে, কি রে পা, এই পা দিয়ে কি মাহফিলে গেছে, মসজিদে গেছে, নাকি সিনেমা হলে গেছে, জোয়ার আড্ডায় গেছে, জবাব দে। হাত বলবে, আল্লাহ দুনিয়াতে এমন কোনো খারাপ কাজ নাই যে আমি হাত দিয়ে করে নাই। পা বলবে, আল্লাহ দুনিয়াতে কোনোদিন ভালো কাজের দিকে যায় নাই, সব সময় আমার নিয়ে খারাপ কাজের দিকে গিয়েছে। হাত কথা বলবে, পা কথা বলবে, চোখ বলবে, আল্লাহ সারা জীবন আমার দিয়ে খারাপ জিনিস দেখেছে। কান বলবে, আল্লাহ সারা জীবন আমার দিয়ে খারাপ গান শুনেছে, বাজে কথা শুনেছে। মুখ এবার সব যখন তার বিপক্ষে সাক্ষী দিবে, এবার আল্লাহ বলবেন, দেখ হাত কার, আমার, চোখ কার, আমার,
পা কার আমার, সব যদি তোর হয় তাইলে তোর হাত, তোর চোখ, তোর কান, তোর পা, তোর নাক, তোর প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গই তো আজকে তোর বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে। এবার ওই বান্দা মুখটা আবার আল্লাহ যখন খুলে দিবেন, জবান আল্লাহ খুলে দেওয়ার পরে এবার আল্লাহরে আর কিছু বলবে না। এবার নিজের হাত, পা, চোখ, কান, নিজের বডির দিকে তাকিয়ে বলবে, কিরে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, শরীরের দিকে তাকায় বলবে, কিরে হাত, কিরে পা, দুনিয়াতে কত যত্ন তোদের করলাম, হাত একবার ভেঙে গিয়েছিল, উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে চলে গিয়েছিলাম, পা একবার ব্যথা পেয়েছিলাম, ভালো চিকিৎসার জন্য লাখ লাখ টাকা খরচ করেছিলাম, দুনিয়াতে হাত পা শরীরটা ঠিক রাখার জন্য কত খরচ করলাম, কত কিছু মাখলাম, কত কিছু লাগালাম, কত কিছু দিলাম, আজকে বুঝি আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে তোরাই সাক্ষী দিলি। হাত পা চোখ সব এবার বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, দুনিয়াতে আল্লাহ আমাদের কথা বলার শক্তি দেয় নাই, আজকে যে হতো কথা বলার শক্তি আল্লাহ দিয়েছে, গোপন করার মতো ক্ষমতা আর আমাদের নাই। এরপরে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মধ্যে ফেলে দিবেন, কথা বলার মতো আর কোনো জায়গা থাকবে না। এজন্য দুনিয়াতে আমরা যেই কাজ করব, যত কাজ করব, প্রতিটি কাজের শুরুতে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আল্লাহর দরবারে যে একদিন দাঁড়াতে হবে, জবাব দেওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে, এই মানসিকতা মাথায় রেখে তারপরে কাজ করার দরকার আছে না নাই? আছে কিনা? আমরা যেন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।